সবাইকে শেয়ার করি সবকিছু। হ্যালো, কি অবস্থা সবার? কি অবস্থা সবার? কেমন আছো সবাই? যারা চলে আসছো কমেন্টে বলো কেমন আছো তোমরা। অনেক দিন পর তোমাদের সাথে দেখা। যারা ক্লাসে চলে আসছো আমাকে কমেন্টে জানাইও তোমরা কেমন আছো। অনেক দিন পরে ক্লাস নিতে আসছি, মাঝখানে 3-4 দিন গ্যাপ হয়ে গেছে। এই তো মানুষজন চলে এসছে। ওয়ালাইকুম আসসালাম, তাবাসসুম, মাইশা, নমস্কার, সৌমিত্র, অমিত, আবিদ, তরিকুল, ভালো আছি ভালো আছি, অমিত কুমার, আদাব, মিম, আমিও ভালো আছি। ওকে ফাইন, চলো চলো আমরা ক্লাস শুরু করে দিব। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যারা মানে তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা এই গ্রুপে আছে বা এইখানে এই কোর্সে এনরোল করছে তাদেরকে মেনশন করে দিতে পারো, কারণ এটা তো আর পাবলিক গ্রুপ না যে অন্য কাউকে মেনশন করলে সে ক্লাসে আসতে পারবে। ঠিক আছে। সোহানুর রহমান রাকি, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার তীর্থ, কেমন আছো তোমরা? ওকে ফাইন। শোনো, আজকে হচ্ছে ত্রিকোণমিতির লেকচার 6। আজকে ক্লাসে আমরা 7.2 শেষ করব এবং 7.3 এর সূত্রগুলো আলোচনা করব। তো প্রথমেই আমরা 7.2 এর সূত্রগুলো আরেকবার রিভিশন দিব। গত ক্লাসে কিন্তু এই সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে ক্লাসে 7.2 এর আরও কিছু ম্যাথ দেখাবো, তারপর 7.3-তে চলে যাব। তো প্রথমেই আমি সূত্রগুলো লিখে রাখছি। 7.2 এর যে সূত্রগুলো আমাদের ইউজ করতে হবে সেই সূত্রগুলো আমি এখানে লিখে রাখছি। তোমরা আরেক দফা একটু রিভিশন দিয়ে ফেলো, তোমরা সবাই আরেকটু রিভিশন দিয়ে ফেলো, কারণ এই সূত্রগুলা প্রচুর ইউজ করতে হবে। 7.2 এর এই সূত্রগুলা প্রচুর ইউজ করতে হবে, কাজেই তোমরা আরেকবার খাতায় লিখেও ফেলতে পারো। এই সূত্রগুলা খাতায় লিখে প্র্যাকটিস করবা। তুমি যদি খাতায় লিখে বেশি বেশি প্র্যাকটিস করো তাইলে অটোমেটিক তোমার হাতের টানে এই সূত্র চলে আসবে। ঠিক আছে? তো প্রথমে, হ্যাঁ শান্ত, এখন ভালো আছি ভাই, তোমরা কেমন আছো? ভালো আছি মাইশা। হ্যাঁ দেখো, তো প্রথমে আমি 7.2 এর সূত্রগুলো আরেকবার রিভিশন। তোমরা সবাই এগুলা শিখছো জানি, তাও একটু রিভিশন দিলা। বা তোমরা আজকে ক্লাসটা শুরু করার আগে খাতার মধ্যে আবার এই সূত্রগুলো একটু লিখো। সূত্রগুলো লিখতে তো অসুবিধা নাই, তুমি যত বেশি লিখবা তত বেশি মনে থাকবে। ঠিক আছে? আলাদা করে মুখস্থ করতে হবে না, হাতের টানে চলে আসবে। যেমন প্রথমে এই যে এই জোড়াটাকে আমি একটা সূত্রের মধ্যে ফেলছি। এই দুইটা সূত্র মিলে আসলে একটা সূত্র, এই দুইটা মিলে এক জোড়া সূত্র, একটা বা এক জোড়া। সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি। সাইন এ প্লাস বি এর বেলায় মাঝখানে প্লাস, সাইন এ মাইনাস বি এর বেলায় মাঝখানে মাইনাস, বাকি সব সেম। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তারপরে সেকেন্ড জোড়া, এই সেকেন্ড জোড়া সূত্র হচ্ছে কস এ প্লাস বি আর cos a মাইনাস বি এর সূত্র। তো cos এর সূত্রের বেলায় প্লাস থাকলে হয় মাঝখানে মাইনাস, মাইনাস থাকলে হয় মাঝখানে প্লাস। এবং এই দুইটা সূত্রের বেলায় শুরু হবে cos দিয়ে, শেষ হবে sin দিয়ে। মানে cos a cos b দিয়ে শুরু, sin a sin b দিয়ে শেষ। তারপরে দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, tan a প্লাস বি, tan a মাইনাস বি। tan a প্লাস বি এটা হচ্ছে তৃতীয় জোড়া বা 3 নাম্বার সূত্র। tan a প্লাস বি, tan a মাইনাস বি। tan a প্লাস বি এর বেলায় উপরে হচ্ছে প্লাস, নিচে মাইনাস, আর a মাইনাস বি এর বেলায় উপরে মাইনাস, নিচে প্লাস, বাকি সবই সেম। tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। আর মাইনাসের বেলায় জাস্ট উপরের প্লাসটা হয়ে যাবে মাইনাস, নিচের মাইনাসটা হয়ে যাবে প্লাস, বাকি সবই সেম। এরপরে দেখো এই সূত্রগুলা কিন্তু অনেক সময় অনেকে প্যাচ পুচ লাগাই দেয়, বাট ত্রিকোণমিতির সূত্রে কিন্তু কোনো প্যাচ লাগানো যাবে না, ভালো মতো মনে রাখতে হবে। কারণ একটা অঙ্ক করতে গিয়ে 2, 3, 4, 5টা সূত্র ইউজ করতে হয়, মানে 3, 4টা সূত্র ইউজ করতে হয়, এরকম ম্যাথ আছে। তো তুমি একটা সূত্র ভুলে গেলেই এই ম্যাথ আর করতে পারবা না। যেমন সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি,
এটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি। এটাকে তুমি যদি সাইনে লিখো সূত্র হচ্ছে সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি। বাট সেম জিনিসটাকে তুমি যদি কজে নিয়ে যাও তখন সূত্র হয়ে যাবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারে। সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি হয়ে যাবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারে। দেখো সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি হয়ে যাবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারে। আর যখন কজ এ প্লাস বি আর কজ এ মাইনাস বি থাকবে, কজের সূত্র মানেই ব্যতিক্রম, তখন এখানে হবে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি। দেখো এই সাইনের সূত্রটার বেলায় এখানে দুইটাই সাইন দুইটাই কজ, হয় সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারে, দুইটাই সাইন অথবা দুইটাই কজ। আর এইখানে হবে কি কজের সূত্র মানেই ব্যতিক্রম, এখানে হবে কস সাইন অথবা কস সাইন, দুইটাই কস সাইন, কস সাইন কস সাইন। তবে প্রথমটাতে তুমি লিখতে পারো কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে। তো এই সূত্র দুটো হচ্ছে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে, তুমি যেভাবে খুশি লিখতে পারো, বাট দুইটার ক্ষেত্রেই কস মাইনাস সাইন, কস মাইনাস সাইন, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই লাস্টের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সূত্রগুলো অনেক সময় ভুলে যায়, অনেকে মনে থাকে না। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি, কজ এ নিলে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারে। আর কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি বেলায় উভয় ক্ষেত্রেই কজ মাইনাস সাইন হইতে পারে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে। মানে কজ মাইনাস সাইন এই সিরিয়ালটা ঠিক থাকবে, এখানে এ বি হোক বি এ হোক কথা একই। কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হইলেও যা, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারও একই কথা, দুইটা সূত্র সেম। ঠিক আছে, তো সূত্রগুলা কিন্তু মনে রাখতে হবে, সূত্রগুলা কেউ ভুল করবা না, সূত্রগুলা ভুলা যাবে না, ভালো করে সূত্রগুলা। অমিত সরকার বলছে দাদা আপনার মতো জোরে ভুগতেছি ভাই, এখন সিজন খুব খারাপ, ঋতু পরিবর্তন হচ্ছে, তো ঋতু পরিবর্তন হচ্ছে এখন সিজন খুবই খারাপ। আর ডেঙ্গু, ঢাকা শহরে ডেঙ্গুর খুব খারাপ অবস্থা, সাবধানে থাকবে, এখন ডেঙ্গু হয়ে গেলে তো সর্বনাশ। আমি তো টেনশনে ছিলাম যে আমার ডেঙ্গু হয়ে গেল কিনা, পরে টেস্ট করে আসলাম দেখলাম যে না ডেঙ্গু হয় নাই, তখন একটু মানে স্বস্তিতে ফিরছি। ডেঙ্গু হয়ে গেলে তো এখন সর্বনাশ হয়ে যেত। দেখো ওকে ফাইন, তো এখন এই সূত্রগুলো আশা করি সবাই লিখে ফেলছো, সবাই সূত্রগুলা আশা করি লিখছো, সবাই এই সূত্রগুলো বেশি বেশি লিখে প্র্যাকটিস করবা, তাইলে ভুল হবে না। এখন আরো দুইটা সূত্র আছে যেগুলো আমাদের কাজে লাগে না, মানে এখন পর্যন্ত এখানে যে সূত্রগুলো লিখলাম এই সূত্রগুলো দিয়েই তুমি এই অধ্যায়ের ম্যাথের কাজ চালাইতে পারবা। তবে আরো দুইটা সূত্র আছে, ওই দুইটা সূত্র এমসিকিউতে আসতে পারে, ম্যাথের বেলা ইউজ করার দরকার পড়ে না, কারণ 10a প্লাস বি 10a মাইনাস বি দিয়ে কাজ চালাই ফেলা যায়। দেখো আরো নতুন দুইটা সূত্র, একটা হচ্ছে cot a প্লাস বি, একটা হচ্ছে cot a মাইনাস বি। এই দুইটা সূত্র শিখে রাখো, কারণ এমসিকিউতে আসতে পারে, অনেক সময় এমসিকিউতে ডাইরেক্ট সূত্র চলে আসে। তো এই যে এই দুইটা সূত্র, আমরা তো 10a প্লাস বি 10a মাইনাস বি এর সূত্র শিখছি, তো cot a প্লাস বি আর cot a মাইনাস বি এটারও সূত্র আছে, যদিও আমাদের ম্যাথে ইউজ করা লাগে না। কেন? কারণ আমরা তো 10 এর সূত্র শিখছি। তোমাকে যদি প্রশ্নে বলে cot, তো cot কে কি লেখা যায় 1/10 না? ধরো cot a প্লাস বি, এটাকে কি লেখা যায় 1/10a প্লাস বি। তো তুমি যদি cotটাকে উল্টায়ে 10 এ নিয়ে যাও, তারপর 10 এর সূত্রটা বসায় দেও, তাইলেই তো কাজ হয়ে যাচ্ছে, তাই না? ঘটনা বুঝতেছো? cot কে তুমি আগে 1/10 এ লিখলা, তারপরে 10 এর সূত্র বসায় দিলা, তাহলে আমার তো আলাদা করে cot এর সূত্র লাগতেছে না। তবে অনেক সময় এমসিকিউতে চলে আসে যে cot a প্লাস বি এর সূত্র কোনটি, cot a মাইনাস বি এর সূত্র কোনটি, এই জন্য আমরা সূত্রটা মুখস্থই রাখবো। দেখো cot এর সূত্র এখানে ব্যতিক্রম, উল্টে যাবে, উল্টে বলতে যে প্লাস মাইনাস উল্টে যাবে, লিখে রাখো cot a cot b মাইনাস 1 cot b প্লাস cot a। দেখো 10 এর বেলায় প্লাসের বেলায় উপরে হয়তো প্লাস নিচে হয়তো মাইনাস, আর cot এর বেলায় এটা উল্টা, cot এর বেলায় এখানে যদি প্লাস থাকে উপরে হবে মাইনাস নিচে হবে প্লাস, এবং এটা হয়ে যাবে cot b প্লাস cot a, যে এখানে 10 a 10 b উপরে ছিল এখানে নিচে চলে আসবে। আর এইটার বেলায় হবে cot b মাইনাস cot a, এখানে হবে তখন প্লাস মাইনাস উল্টে যাবে cot a cot b প্লাস 1। এই সূত্রগুলোর প্রমাণ শেখা লাগবে না, শুধু সূত্রগুলো মনে রাখলেই হবে, এমসিকিউতে আসতে পারে। এই যে এটা হচ্ছে cot a প্লাস b এর সূত্র, cot a প্লাস b এর সূত্র হচ্ছে cot a cot b মাইনাস 1,
এই দেখো আগে এখানে ছিল 1 মাইনাস টেন টেন বি, আর কটের বেলায় এটা হয়ে যাবে কটে কট বি মাইনাস 1, আর আগে টেনের বেলায় উপরে ছিল টেন এ প্লাস টেন বি, কটের বেলায় সেটা নিচে চলে আসবে কট বি প্লাস কটে। ঠিক আছে, তো এখানে কট বি প্লাস কটে, এটাকে তুমি কট এ প্লাস কট বিও লিখতে পারো, কোনো অসুবিধা নাই, কারণ যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে, কট বি প্লাস কটে যে কথা, কট এ প্লাস কট বি একই কথা। তবে এখানে কেন বিটা আগে লিখছি, এটা কারণ হচ্ছে পরের সূত্রটা দেখো, কট এ মাইনাস বি, এই কট এ মাইনাস বি এর সূত্রটা হচ্ছে কট এ কট বি প্লাস 1, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর নিচে হবে কট বি মাইনাস কটে, কট বি মাইনাস কটে। তো এখানে যে মাইনাস আছে, এখন কিন্তু তুমি চাইলেই কট এটাকে আগে লিখতে পারবে না, তাহলে খারাপ দেখা যাবে। তুমি যদি লিখো মাইনাস কট এ প্লাস কট বি, খারাপ দেখা যায়। তো নিচে হবে কট বি মাইনাস কটে, বিটা আগে কট এ এর মাঝখানে মাইনাস, এই জন্য উপরেরটাকেও আমি এই সিরিয়ালে লিখছি। সূত্রটা তোলো, সবগুলা সূত্র লেখা হয়েছে। তোমার এই সূত্র কোনো ম্যাথে ইউজ করা লাগবে না, কোনো কাজে ইউজ করা লাগবে না, কটের ম্যাথ 10 এর সূত্র দিয়ে করে ফেলবা। কিন্তু এমসিকিউতে যদি আসে মনে রাখবা 10 এর উল্টা, সব উল্টে যাবে, উল্টে যাবে, 10 এর সূত্রগুলো উল্টে যাবে, প্লাস মাইনাস এক্সচেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাস এক্সচেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, সূত্রগুলো লিখছো? দাদা নিচের দুইটা সূত্রের প্রমাণ কি দেখাবেন? না না, প্রমাণ দেখানো লাগবে না, এই সূত্রগুলোর প্রমাণ লাগবে না, এই টাইপের সূত্র প্রমাণ পরীক্ষা আসবে না, টেনশন নাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম তাহসিন। হ্যাঁ রাকিব ডান, ঠিক আছে, লিখে ফেলছে, রাকিবের লেখা শেষ, তাহলে আশা করি তোমাদেরও লেখা শেষ। তাহলে আমরা এখন ম্যাথে চলে যাব। ঠিক আছে, আশা করতেছি লেখা শেষ, তাহলে আমি মুছে দিচ্ছি, লেখা শেষ। জি ভাইয়া হইছে, ওকে ঠিক আছে। তাইলে চলো আমরা এখন ম্যাথ গুলাতে যাই। হ্যাঁ ওকে ফাইন, এখন আমরা ম্যাথ করা শুরু করব। আজকে ক্লাসে আমরা 7.2 শেষ করব এবং 7.3 এর সূত্রগুলা আলোচনা করে দিব। ঠিক আছে, তারপর আগামী ক্লাসে 7.3 শেষ হবে। ওকে ফাইন, দেখা যাচ্ছে লং টাইম নসি ভাই। হ্যাঁ তুর্য, অনেকদিন পর দেখা, অনেকদিন পর ক্লাস নিতে আসলাম। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আজকে এই যে এখানে দেখতেছো 1 2 3 4 5 6, এই 6টা ম্যাথ করেই 7.2 শেষ হবে। 7.2 অথবা 7 এর বি, যেটাই বলো না কেন, এই 6টা ম্যাথ করে দিও, তাইলে 7.2 এর সকল টাইপের ম্যাথই কভার করা হবে। তারপরে নিজ দায়িত্বে বাকি ম্যাথগুলা প্র্যাকটিস করতে হবে। ত্রিকোণমিতিতে কিন্তু ম্যাথের কোনো অভাব নাই, প্রচুর ম্যাথ আছে, বাট আমি সকল টাইপ টাচ করে দিব, বাকিগুলা তোমার নিজ দায়িত্বে প্র্যাকটিস করতে হবে। এবং আমি তো অসীম কুমার সাহা এবং কেতাবুদ্দিন স্যারের বইয়ের সলিউশন কিন্তু গ্রুপে আপলোড দিয়ে দিছি, তোমরা জানো সবাই হয়তো। কেতাবুদ্দিন এবং অসীম কুমার সাহা স্যারের বইয়ের সলিউশন, এই যে সপ্তম অধ্যায়ের সলিউশন আপলোড দিছি। এসইউ আহমেদেরটা দেওয়া হয় নাই, এসইউ আহমেদেরটাও কাল পরশুর মধ্যে পিডিএফ বানিয়ে দিয়ে দিব না। তো ত্রিকোণমিতির ম্যাথ তুমি যদি সূত্রগুলা জানো, খালি প্রসেসটা বুঝলেই এনাফ। তুমি সূত্র জানো, খালি প্রসেস অনুসরণ করে আগাইলেই তোমার ম্যাথ মিলে যাবে, বাট প্রসেসটা বুঝতে হবে। ত্রিকোণমিতির ম্যাথ তুমি যদি সলিউশন দেখো নিজেই বুঝতে পারবা, কারণ এখানে হয় সূত্র বসানো হয়েছে, নয় কমন নেওয়া হয়েছে, নয় তো কি বলে কাটাকাটি কিছু একটা করা হয়েছে, কমন নিয়ে কাটাকাটি অথবা সূত্র বসানো, এছাড়া আর কিছু নাই, নর্মাল জিনিস। বাট সূত্রগুলা কিন্তু মনে রাখতে হবে, সকল টাইপ আমি টাচ করে দিব, বাকিগুলা নিজ দায়িত্বে কি করতে হবে, অবশ্যই যত বেশি সম্ভব, যত বেশি পসিবল প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। আমরা আজকে ক্লাস শুরু করতেছি। দেখো কি বলছে প্রথম ম্যাথটা, এই প্রথম ম্যাথে কি দেখা যায় উপরে? হ্যাঁ দেখা যায়। ঠিক আছে, পুরোটাই কভার হইতেছে। দেখো প্রথম ম্যাথটাতে বলছে যদি যদি এ সাইন এক্স প্লাস থিটা ইকুয়ালস টু বি সাইন এক্স মাইনাস থিটা হয়, এ সাইন এক্স প্লাস থিটা সমান বি সাইন এক্স মাইনাস থিটা হলে প্রমাণ করো যে, প্রমাণ করতে হবে এইটা এ মাইনাস বি। দেখো প্রমাণ করতে হবে এ মাইনাস বি টেন এক্স প্লাস এ প্লাস বি টেন থিটা, এটা দেওয়া আছে। আর আমার প্রমাণ করতে হবে এ মাইনাস বি টেন এক্স প্লাস এ প্লাস বি টেন থিটা। ভালো কথা। এখন আমি প্রথমেই যে কাজটা করব,
প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র বসাই দিব। সাইন এই যে এক্স কে ধরো এ, থিটাকে ধরো বি, এই যে এ যেইভাবে আছে লিখে ফেললাম সাইন এ প্লাস বি, এক্স কে মনে মনে ধরলাম এ, থিটা কে মনে মনে ধরলাম বি, সাইন এ প্লাস বি। সূত্র কি? সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি, এ এর জায়গায় বসবে এক্স, বি এর জায়গায় থিটা, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। দেখো এই যে এক্স প্লাস থিটা সাইন এ প্লাস বি এর সূত্র বসাইলাম, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। একইভাবে ডান পাশেও সেম কাজ, বি এক্স কে ধরো এ, থিটা কে ধরো বি, বি সাইন এ মাইনাস বি, বি যেভাবে আছে লিখে ফেললাম সাইন এক্স মাইনাস থিটা, সূত্র বসবে সাইন এ মাইনাস বি। সূত্র কি? সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। দেখো সূত্র বসাই দিলাম সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। এখন এ দিয়ে গুণ করে দাও, এ দিয়ে গুণ করে দিলে এখানে হবে এ সাইন এক্স কস থিটা প্লাস এ কস এক্স। এই বামে কি দেখা যায়? বামে তো দেখা যায় না, ওয়েট ওয়েট ওয়েট, বামে তো দেখা যায় না, বামে ঘুরাই দিই, ওয়েট অন, একটু ওয়েট, আমি একটু পিছাই দিই, পিছাই দিলে দেখা যাবে। হ্যাঁ ফাইন, এখন দেখা যাবে। দেখো হ্যাঁ এখন বামে দেখা যাবে। আমি কি করছি? এখানে সাইন এ প্লাস বি এর সূত্র বসাইছি সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, এখানে সাইন এ মাইনাস বি এর সূত্র বসাইছি সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। এখন এ দিয়ে এটাকে গুণ করে দেই, এ দিয়া গুণ করে দেই, আর এই দিকে বি দিয়ে গুণ করে দেই, এই দিকে বি দিয়ে গুণ করে দেই, বি সাইন এক্স কস থিটা মাইনাস বি কজ এক্স সাইন থিটা। দেখো সিম্পলি এ এবং বি দিয়ে গুণ করে দিলাম। আমাদের কিন্তু প্রশ্নে যে এটা দেওয়া ছিল, এইটা প্রশ্নে দেয়া ছিল গিভেন, এটা দিয়ে আমি শুরু করছি কারণ লেফট হ্যান্ড সাইডে ডিরেক্ট শুরু করে রাইট হ্যান্ড সাইডে জিরো প্রমাণ করা টাফ হবে। এখন কথা হচ্ছে এখন কি করব? দেখো এই যে সাইন এক্স কস থিটা, এই যে সাইন এক্স কস থিটা, এই দুইটা এক্স পাশে এনে কমন নিয়ে নে। দেখো এই যে সাইন এক্স কস থিটা, সাইন এক্স কস থিটা, এই দুইটা যদি এক পাশে এনে কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে এ, আর এইটা বাম পাশে এসে হয়ে যাবে মাইনাস মাইনাস বি সাইন এক্স কস থিটা। তুমি দুইটা লাইন লিখতে পারো, আমি এক লাইনে লিখে ফেললাম। এই যে এখানে আছে সাইন এক্স কস থিটা, এখানে আছে সাইন এক্স কস থিটা, তো এখান থেকে সাইন এক্স কস থিটা কমন গেলে থাকবে এ, আর এই ডান পাশেরটাকে তুমি যদি বাম পাশে আনো তাহলে তো মাইনাস হয়ে যাবে, তাই না? তো এটা থাকবে মাইনাস বি, যে এ মাইনাস বি প্লাস এই যে এইটা, আর এইটা থেকে এ সাইন এক্স কস থিটা কমন নিলাম, এখানে থেকে এ, আর এই প্লাস বিটা এই পাশে বাম পাশে এসে মাইনাস বি হয়ে যাবে, এ মাইনাস বি সাইন এক্স কস থিটা। অথবা তুমি একটা লাইন বাড়াইতে পারো, কিভাবে? এটাকে তুমি আগে বামে আনলা, এটা হবে মাইনাস বি সাইন এক্স কস থিটা, বাম পাশে আনলে মাইনাস হয়ে যাবে, তারপরে কমন নিতে পারো। আমি এক লাইনে লিখে ফেললাম, একটা লাইন শুধু শুধু বাড়াই কি লাভ? একইভাবে এইখানে দেখো কমন যায় কজ এক্স সাইন থিটা, কজ এক্স সাইন থিটা, এই দেখো এই যে কজ এক্স সাইন থিটা, কজ এক্স সাইন থিটা, তো এখান থেকেও যদি কমন নেই এখানে থাকবে এ, আর এই মাইনাস বিটা বাম পাশে এসে প্লাস হয়ে যাবে। দেখো বুঝো কিনা, সহজ জিনিস কিন্তু, হ্যাঁ একটু শর্ট করা লাগবে। তুমি যদি চাও যে না আমি সবকিছুকে আগে বামে আনবো, দেখো আমার যেটা প্রমাণে দেখাইছে সবকিছু আছে, মানে যেটা প্রমাণ করতে হবে সবকিছু আছে বাম পাশে, ডান পাশে জিরো, এই জন্য আমি সবকিছুকে বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে বানাইলাম জিরো, তারপরে বাম পাশে এনে কমন নিলাম। তুমি চাইলে আগে সবকিছুকে বামে এনে তারপরে কমন নিতে পারো, অথবা আমি এক লাইনে লিখে ফেলছি, তুমিও এক লাইনে লিখে ফেলতে পারো, কোনো অসুবিধা নাই। এখন এই লাইনে আসার পরে তোমাকে বুঝতে হবে, কি বুঝতে হবে? যে আমার এখন কি দরকার। দেখো এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি এর সাথে কি আছে? দেখো আমি যদি পরের লাইনটা লিখে ফেলি, তোমরা আগে লিখো না, আমি আগে লিখি, যেটা প্রমাণ করতে হবে। এ মাইনাস বি টেন এক্স প্লাস এ প্লাস বি টেন থিটা। আমি অ্যান্সারটা আগেই লিখে ফেললাম, তোমরা আগেই লিখো না, আগে জিনিসটা বোঝো। আমার প্রমাণ করতে হবে এইটা, এ মাইনাস বি টেন এক্স প্লাস এ প্লাস বি টেন থিটা সমান জিরো। এখন এখান থেকে আমার এখানে যাইতে হবে, এখান থেকে যদি আমি এখানে আসতে চাই কি করতে হবে বলো তো? এ মাইনাস বি এর মতো থাকবে, এখান থেকে আনতে হবে টেন এক্স। তো এখান থেকে টেন এক্স কিভাবে আনবো? দেখো এ মাইনাস বি
এ মাইনাস বি সাইন এক্স কস থিটা। এইটাকে তুমি যদি কজ এক্স কস থিটা দ্বারা ভাগ করে দাও, দেখো ভালো করে বুঝো, ছিল এ মাইনাস বি সাইন এক্স কস থিটা, তো আমার তো এখান থেকে আনতে হবে এ মাইনাস বি টেন এক্স, তাই না? তাহলে আমি কি করলাম, এটাকে কজ এক্স কস থিটা দ্বারা ভাগ করলাম। কেন ভাগ করলাম? কারণ কজ এক্স কস থিটা দিয়ে তুমি যদি ভাগ করো, কস থিটা কাটা, এই দেখো কস থিটা কাটা সাইন এক্স বাই কজ এক্স মানে টেন এক্স, কস থিটা কাটাকাটি সাইন এক্স বাই কজ এক্স মানে টেন এক্স। দেখো কত সুন্দর করে মিলে গেছে। এখন একটা সমীকরণে তুমি চাইলেই তো শুধুমাত্র একটা বাম পক্ষের একটা অংশকে এটা দ্বারা ভাগ করতে পারো না। তুমি যদি ভাগ করতে চাও তাহলে cos x cos θ দ্বারা পুরাটাকেই ভাগ করতে হবে, তাই না? তাহলে এই পরেরটাকেও ভাগ করতে হবে। দেখো পরেরটাকে ভাগ করলে কি দাঁড়ায়, a প্লাস বি cos x sin θ। তো ভাগ যদি তুমি cos x cos θ দিয়ে করো তাহলে পুরা সমীকরণটাকেই ভাগ করতে হবে। তাহলে এইটাকেও ভাগ করে দিই, দেখো cos x cos θ, আর এই পাশে 0 কে ভাগ করলে তো 0ই হবে, 0 কে এটা দিয়ে ভাগ করলে তো 0ই হবে। এখন এখানে দেখো তো, এই যে cos x cos θ দিয়ে যে আমি ভাগ করছি, cos x কাটা sin θ বাই cos θ মানে tan θ। এই যে দেখো প্রমাণ শেষ, এর পরের লাইনেই প্রমাণ শেষ, এর পরের লাইনে যেটা চাইছে সেটা লিখে ফেলবা। এই যে এটা লিখে ফেলবা কেমনে, cos কাটা sin x বাই cos x মানে tan x, sin θ বাই cos θ মানে tan θ, cos x কাটা। এখানে একটা সাইড নোট দিবা, এখানে একটা সাইড নোট দিবা। কি সাইড নোট দিবা? উভয় পক্ষকে কি দিয়ে ভাগ করছি, cos x cos θ, উভয় পক্ষকে cos x cos θ দ্বারা ভাগ করে। এখন তোমার কিন্তু এই জিনিসটা বুঝতে পারতে হবে। তুমি যদি এখন আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আমি কেমনে মনে রাখবো যে এই লাইনে এসে এটা দিয়েই ভাগ করতে হবে, তোমার এটা মনে রাখার টেকনিক হচ্ছে তুমি দেখবা আমার এখানে আছে কি আর আমার আনতে হবে কি। তোমার কাছে আছে 10 টাকা, তোমার কিনতে হবে হাফ কেজি পেঁয়াজ। তুমি যদি 10 টাকা দিয়ে হাফ কেজি রসুন কিনে নিয়ে আসো তাহলে হবে? ত্রিকোণমিতির ম্যাথ হচ্ছে তোমাকে কি চাওয়া হয়েছে। ধরো তোমাকে তোমার আম্মা বাজার করতে পাঠাইলো 100 টাকা দিয়া, বললো 100 টাকার মাছ কিনে আনবি, তুমি 100 টাকা দিয়ে আলু গুঁড়া কিনে নিয়ে চলে আসছো। এখন তুমি যদি এসে বলো না আমি তো 100 টাকার বাজারই করছি, আমি তো নিজে কোনো টাকা মাইরা দেই নাই, কোনো এক্সট্রা খরচও করি না, এরকম না যে আমি নিজের পকেটে ঢুকাই ফেলছি, আমি তো বাজার করছি। তো বাজার করলেই হবে? তোমাকে পাঠানো হয়েছিল মাছ কেনার জন্য, তোমাকে মাছই কিনতে হবে, অন্য কিছু কিনলে তো এটা হইলো না। তো ত্রিকোণমিতির ম্যাথে বলা হয়েছে এই জিনিসটা প্রমাণ করার জন্য, অন্য কিছু প্রমাণ করলে তো হবে না। তো এই লাইন থেকে এই লাইনটা আনার জন্য cos x cos θ দ্বারা ভাগ করা ছাড়া উপায় নাই। তোমরা কি জিনিসটা বুঝতে পারতেছো? এই ম্যাথগুলা তুমি যদি খালি চোখ কান খোলা রাখো, তোমার পরে এই ম্যাথগুলো মুখস্থ করার কিছুই নাই ভাই। এগুলো পরীক্ষার আগে না করে গেলেও তোমার পারা উচিত। আমাকে বলো তো যে এই টাইপের ম্যাথ যদি পরীক্ষা আসে, এর পরেরটাও, প্রথম দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসছে। এই পারবা না? এই পারবা? দাদা নেটে প্রবলেম না? আমার তো নেটে প্রবলেম নাই, আমার তো নেটওয়ার্কে প্রবলেম নাই। দাদা 10 টাকায় হাফ কেজি পেঁয়াজ পাওয়া যায়? না পাওয়া গেলে নাই বেটা। তুমি আগে বলো ম্যাথ বুঝছো কিনা। বুঝছো? ঠিক আছে। কাজে এই ম্যাথগুলা কিন্তু তোমার চোখ কান খোলা রাখা লাগবে। কেউ যদি না বুঝে মুখস্থ করে যে এখানে আইসা cos x cos θ দ্বারা ভাগ করতে হয়, তাইলে কি সে এইভাবে মুখস্থ রাখতে পারবে, মনে রাখতে পারবে? তুমি দেখবা যে আমার আছে এই লাইন, আমার দরকার হচ্ছে এই লাইন। তোমার কি আছে, কি দরকার, এই জিনিসটা তুমি যদি একটু কম্পেয়ার করো তাইলে তোমার অটোমেটিক্যালি মাথায় চলে আসবে যে না এখানে আমার এই cos x cos θ দ্বারাই ভাগ করতে হবে। ঠিক আছে? তোমার এই জিনিসটা তো মাথায় রাখার বা এখানে মুখস্থ রাখার তো কিছু না এটা, তাই না? সময়ের প্রয়োজনে, প্রমাণের প্রয়োজনে আমার যেটা দেখাইতে হবে সেটার প্রয়োজনে আমরা ভাগ করব, যেটা দিয়ে দরকার। ঠিক আছে? ওকে, এখন পরের ম্যাথটা দেখো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তোমাকে বলছে থিটা কোণকে আলফা এবং বিটা অংশে এমন ভাবে বিভক্ত করো। দেখো থিটা একটা কোণ, সেই কোণটাকে তুমি ভাঙবা। ধরো থিটা, এটা হচ্ছে থিটা একটা কোণ, এই পুরাটা হচ্ছে থিটা। থিটা কোণকে এমন ভাবে আলফা এবং বিটা দুইটা অংশে বিভক্ত করো যে এটাকে দুইটা অংশে বিভক্ত করলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, একটা ধরলেই হচ্ছে, যেটা খুশি ধরো। তোমার চিত্র আঁকা লাগবে না, তোমাদের এই চিত্র আচ্ছা আঁকতেও পারো ইচ্ছা।
থিটা কোণকে আলফা এবং বিটা দুইটা অংশে ভাগ করা হইলো, ওই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, দুইটা অংশে ভাগ করলাম যেন টেন আলফা অনুপাত টেন বিটা, টেন আলফা অনুপাত টেন বিটা সমান এক্স অনুপাত ওয়াই হয়। এটা দেওয়া আছে যে থিটাকে এমন ভাবে দুইটা অ্যাঙ্গেলে ভাগ করছি যেন টেন আলফা এবং টেন বিটা এই দুইটার অনুপাত এক্স অনুপাত ওয়াই হয়। এখন প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা। সাইন আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা। এখন এখান থেকে কি আমি একটা জিনিস লিখতে পারি না যে থিটা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা? এটা তো আমি অবশ্যই লিখতে পারি। কেমনে? কারণ হচ্ছে থিটা কোণকে ভেঙেই তো দুইটা কোণ আলফা বিটা তৈরি হয়েছে, তাই না? তাহলে থিটা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা আমি লিখতেই পারি, কোনো অসুবিধা নাই, এখানে অসুবিধা হওয়ার কোনো সুযোগ নাই, আমি লিখতে পারি এটা। এখন এখান থেকে আমি চিত্র মুছে দিলাম। এখন যেটা প্রমাণ করব, দেখো তুমি ডিরেক্ট এখানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাইতে পারবা না, ঝামেলা হয়ে যাবে, কারণ এখানে তুমি ভ্যালু ট্যালু কিছু ওইরকম দেয়া নাই যে এখানে বসায় দিবা। তুমি যদি এই ম্যাথটা এইভাবে করো, লেফট হ্যান্ড সাইড লিখলা, লেফট হ্যান্ড সাইড সমান সাইন আলফা মাইনাস বিটা, তুমি রাইট হ্যান্ড সাইডে যাবা, তাহলে এই সাইন আলফা মাইনাস বিটার জায়গায় কি বসাবা? এনে টেন, এই দেখো যেটা দেওয়া আছে ওখান থেকে তো কিছু বসানোর মতো নাই। এই জন্য বেটার হচ্ছে এখানে যে জিনিসটা দেওয়া আছে টেন আলফা অনুপাত টেন বিটা ইকুয়ালস টু এক্স অনুপাত ওয়াই, এখান থেকে ম্যাথটা শুরু করি। কিভাবে? এটাকে এইভাবে লেখা যায় অনুপাতের নিয়ম অনুসারে। অনুপাতকে তো এইভাবে ভাগ আকারে লেখা যায়, তাই না? এক্স বাই ওয়াই এইভাবে লিখলাম, কোনো অসুবিধা তো নাই, তাই না? এখন আমি আমার যেটা দেখাইতে হবে সেখানে আছে সাইন, সাইন আলফা মাইনাস বিটা সাইন থিটা, কোথাও তো টেন নাই, তাই না? কোথাও তো টেন নাই, তাহলে আমি এটাকে ভেঙে ফেলি। টেন আলফাকে লেখা যায় সাইন আলফা বাই কজ আলফা, আর টেন বিটাকে লেখা যায় সাইন বিটা বাই কজ বিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। ঠিক আছে, দেখো টেন আলফা সমান লেখা যায় সাইন আলফা বাই কজ আলফা, টেন বিটা সমান লেখা যায় সাইন বিটা বাই কজ বিটা। এখন কি হবে? এই নিচে কজ বিটাটা উপরে উঠে যাবে, সাইন আলফা কজ বিটা, নিচের কজ বিটাটা উপরে উঠে যাবে, আর এখানে নিচের কজ আলফাটা নিচে নেমে যাবে, সাইন বিটা কজ আলফা। আচ্ছা আলফাটা আগে লিখতে, একটা লিখলে হইলো, একটা আগে পিছে কোনো সমস্যা না, ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। দেখো এটা লিখতে পারি না? খেয়াল করে দেখো, এই যে কজ বিটা এটা তো নিচে ভাগাকার আছে, নিচে থাকলে উপরে উঠে যায়, আর এই কজ আলফাটা নিচে নেমে যাবে, তাহলে এখান থেকে আসবে সাইন আলফা কজ বিটা ডিভাইড বাই সাইন বিটা কজ আলফা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। এখন গত ক্লাসেও এরকম একটা ম্যাথ তোমাদেরকে দেখাইছিলাম, এরকম একটা ম্যাথ গত ক্লাসেও দেখাইছিলাম। এই পর্যন্ত আসার পরে তুমি ডান পাশে দেখবা যখনই এইরকম ফরম্যাট থাকবে তুমি বুঝবা যে এখানে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন যেটাই খুশি করো, যোজন বিয়োজন করো অথবা বিয়োজন যোজন, তোমার যেটা খুশি। ডান পাশে এইরকম যদি থাকে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান, ধরো আরো যা কিছু এম প্লাস এন বাই এম মাইনাস এন, যাই থাকুক আমার এটা আনতে হবে। এখন এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই আনার জন্য এখানে আগে এটা লিখে ফেলবো। তোমার এখানে যোজন বিয়োজন করতেছো নাকি বিয়োজন যোজন কিছু ম্যাটার করে না, কাজ হচ্ছে তুমি ডান পাশে যা করবা বাম পাশেও তাই করবা। এখানে যে সিরিয়ালে আছে আমি এখানে এই সিরিয়ালে লিখে ফেললাম। এখানে আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, মানে আমার এখান থেকে আনতে হবে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, তো আমি এটা এখানে লিখে ফেললাম এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। এখন ডান পাশে আমি যেই কাজটা করছি, ডান পক্ষে যেই কাজটা করছি বাম পক্ষেও সেই একই কাজটা করব। মানে এখানে যোজন বিয়োজন নাকি বিয়োজন যোজন আমার দেখা দরকার নেই, যদিও এটা বিয়োজন যোজন, উপরে মাইনাস নিচে প্লাস, বিয়োজন যোজন। তুমি সাইড ব্র্যাকেট দিতে পারো, বাট সাইড ব্র্যাকেট না দিলেও নাম্বার পাবা, কোনো অসুবিধা নাই। তোমার মনে রাখতে হবে এখান থেকে এইটা মিলানোর জন্য ডান পক্ষে যা করছি বাম পক্ষেও তা করব। ডান পক্ষে কি করছি, উপরে লিখছি, এই যে উপরে কি লিখছি, উপরেরটা মাইনাস নিচেরটা, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে এখানেও লিখবো উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা। দেখো আর নিচে কি লিখছি, নিচে লিখছি উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা প্লাস নিচেরটা। এই উপর নিচ মানে হচ্ছে লব হর, হ্যাঁ লব হর। এখানে লিখছি লব মাইনাস হর, এখানেও বাম পক্ষেও লিখবো লব মাইনাস হর। এখানে লিখছি লব প্লাস হর, এখানেও লিখবো লব প্লাস হর। ঠিক আছে, একটু জিনিস বুঝতে হবে, তাহলে কাজ শেষ।
এখন দেখো সূত্র বসাই দিলে কাজ শেষ। নিচে সূত্র পড়ছে কি sin a cos b প্লাস cos a sin b, যে sin a cos b প্লাস cos a sin b। এখানে cosটা পরে থাকুক আগে থাকুক তো কোনো সমস্যা না। sin a cos b প্লাস cos a sin b, সূত্র পড়ছে sin a প্লাস b, এখানে a এর জায়গায় আছে আলফা, b এর জায়গায় আছে বিটা। sin a cos b প্লাস cos a sin b, নিচে সূত্র পড়ে গেছে sin a প্লাস b মানে sin আলফা প্লাস বিটা, আর উপরে সূত্র পড়ছে সেম জিনিস মাইনাস sin a cos b মাইনাস cos a sin b, যে sin a cos b মাইনাস cos a sin b মানে sin a মাইনাস b, sin a মাইনাস b মানে হচ্ছে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা। দেখো তো বুঝো কি না? উপরে সূত্র পড়ছে sin a মাইনাস b মানে আলফা মাইনাস বিটা, নিচে সূত্র পড়ছে sin a প্লাস b মানে sin আলফা প্লাস বিটা, sin আলফা মাইনাস বিটা বাই sin আলফা প্লাস বিটা। এই সুন্দর না? ম্যাথগুলা কিন্তু সুন্দর আছে। ঠিক আছে, এখন এতটুক যারা করে ফেলছো তোমরা একটু দেখো তো, ওই যে চিত্র আঁকাইছিলাম, চিত্রের মধ্যে কি লিখছিলাম ভাই? চিত্রের মধ্যে ওই যে থিটা কোণকে ভেঙে আলফা এবং বিটা অংশে ভাগ করা হয়েছিল, মনে আছে? থিটা সমান লেখা যায় আলফা প্লাস বিটা, তাহলে এখানে আলফা প্লাস বিটার জায়গায় কি লিখতে পারি? এখানে আলফা প্লাস বিটার জায়গায় লিখতে পারি থিটা। আমি মুছে লিখে দিচ্ছি, এই যে দেখো আলফা প্লাস বিটার জায়গায় লিখতে পারি থিটা, আলফা প্লাস বিটার জায়গায় লিখতে পারি থিটা। তাহলে সাইন আলফা প্লাস বিটাটা হয়ে যাবে সাইন থিটা, সাইন আলফা প্লাস বিটা হয়ে যাবে সাইন থিটা। এখন যদি এখান থেকে সাইন থিটাটাকে আর গুণন করে দেই, এখন এই লাইন থেকে উপরে এসে যদি সাইন থিটা দিয়ে আর গুণন করে দেই, তাইলেই দেখো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসছে। খুব সুন্দর একটা ম্যাথ না? এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক, হ্যাঁ খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো মিলে গেছে, এই যে আর গুণন করে দিছি সাইন থিটা দিয়ে আর গুণন। তো এই ধরনের ম্যাথ, ত্রিকোণমিতির ম্যাথ মানুষ বলে অনেক কঠিন, আসলে ম্যাথ কঠিন না, সূত্রগুলা মনে রাখা একটু টাফ। ত্রিকোণমিতিতে একটা জিনিস সত্য যে অনেকগুলা সূত্র আমাকে মনে রাখতে হবে, মানে এটা মনে রাখতেই হবে। তুমি মনে রাখা ছাড়া ত্রিকোণমিতির সূত্র তুমি প্রমাণ সহই শিখো, প্রমাণ ছাড়া শিখো, মুখস্থ তোমাকে করতেই হবে। এই জিনিসটা একটু টাফ, হ্যাঁ আচ্ছা, কিন্তু সূত্রগুলা তুমি যদি মনে রাখতে পারো, মনে রাখতেই হবে। তুমি যদি একটু ভালো করে পড়ে ফেলো, 15-20টা সূত্র হবে টোটাল সব মিলাই, তাইলে পরে আর ম্যাথ কিন্তু কোনো অসুবিধার কিছু না। খালি সূত্র জানা থাকলে তুমি কি প্রমাণ করতে হবে এটা দেখলেই বুঝে যাবা। এই বলো তো, সুন্দর না জিনিসটা? তুমি যদি সূত্রগুলা মনে রাখতে পারো, প্রশ্নে কি চাইছে এটা দেখেও মিলাই ফেলতে পারবা। দাদা এইসব ম্যাথগুলো HW দেওয়া ছিল? ও আচ্ছা, এগুলো HW দিয়েছিলাম, ঠিক আছে। আমি ভাবছিলাম অনেকদিন ব্রেক ছিল, তো অনেকদিন পর আজকে ক্লাস নিচ্ছি, তো এই টাইপের ম্যাথগুলো আর একটু রিভিশন হয়ে যাক আজকে। আজকে ক্লাসে 7.2 এর সবগুলো টাইপ কভার হবে। আজকে ক্লাসটা না নিলে এরকম টাইপের ম্যাথে অনেকে প্রবলেম থাকতে পারতো, এই জন্য করাই দিচ্ছি, অসুবিধা নাই, বেশি করতে তো সমস্যা নাই। ঠিক আছে, এখন পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথটা খুবই সহজ এবং খুবই সুন্দর ম্যাথ। এই ধরনের ম্যাথগুলা খুবই সুন্দর সুন্দর ম্যাথ। দেখো কি বলছে, বলছে দেখাও যে, এটা কিন্তু দেখাইতে বলছে, আমি সামনে লিখি নাই, দেখাও যে আছে সামনে, দেখাও যে আছে আমি লিখি নাই। বলছে দেখাও যে কোসেক এক্স মাইনাস ওয়াই, কোসেক এক্স মাইনাস ওয়াই সমান সেক এক্স ইন্টু সেক ওয়াই। এই এটা কি গুণ আকারে আছে? আমি প্রশ্নটা দেখে নেই তো, হ্যাঁ গুণ আকারে আছে। সেক এক্স ইন্টু সেক ওয়াই ডিভাইডেড বাই টেন এক্স মাইনাস টেন ওয়াই। তো এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো, এছাড়া তো আর কিছু করার নাই। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, এছাড়া আর কিছু করার নাই। এখানে ভালো করে দেখো, তোমাকে দেখাইতে বলছে কোসেক এক্স মাইনাস ওয়াই সমান সেক এক্স মাইনাস সেক ওয়াই ডিভাইডেড বাই টেন এক্স মাইনাস টেন ওয়াই। এখানে তো অন্য কিছু দেওয়া নাই, তাই না? আগের দুইটা ম্যাথে যেরকম কিছু একটা দেওয়া ছিল, এখানে তো ওইরকম কিছু দেওয়া নাই, জাস্ট তোমাকে দেখাইতে বলছে এটা শোনো। তো এখানে তো লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করা ছাড়া আর কোনো ওয়ে নাই, কি করবো? তাহলে এখন লেফট হ্যান্ড সাইড নিলাম। এখন কোসেক এ মাইনাস বি এর তো কোনো সূত্র নাই, তুমি এক্স কে ধরলা এ, ওয়াই কে ধরলা বি, কোসেক এ মাইনাস বি কোনো সূত্র নাই। তাহলে কি করবো? আমি যদি এটাকে উল্টায় দিই, দেখো কোসেক মানে কি 1/sin না, কোসেক মানে তো 1/sin, আমি এটা লিখতে পারি না? কোসেক মানে হচ্ছে 1/sin, এটা আমি লিখতে পারি, কোনো অসুবিধা নাই তো। তো এখন আমি এটা এইভাবে কেন লিখলাম? তো তোমার মাথায় এই জিনিসটা আসবে যে কেন এটাকে এইভাবে লিখলাম, কারণ sin a মাইনাস বি এর সূত্র আছে। আমি এটাকে তুমি যদি মনে মনে ধরো a, y কে ধরো b, sin a মাইনাস বি সূত্র আছে। তো আমার তো
সূত্র ছাড়া তো আর ত্রিকোণমিতিতে করার মতো কিছু নাই। তো যেখানে সূত্র আছে সেখানে আমাকে জিনিসটাকে কনভার্ট করতে হবে। তো এই যে এই কোসেকটাকে সাইনে নিয়ে আসলাম, এখন সূত্রে ফেলাই দিব। 1/sin a - b সূত্র হচ্ছে sin a cos b, এর জায়গায় x, p এর জায়গায় y, sin a cos b মাইনাস cos a sin b। দেখো sin a cos b মাইনাস cos a sin b। এখন এখানে আসার পরে তুমি ডান পাশে একটু নিচে দেখো তো, ডান পাশে নিচে কি আছে, tan x - tan y। এখন আমি আরেকটা লাইন স্কিপ করে গেলাম, তুমি আগে লিখো না, এটা আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি। দেখো নিচে আনতে হবে, কি নিচে কি দেখা যায়, আমি একটু চেক করে নিই। নিচে হ্যাঁ দেখা যায়। দেখো এখানে আছে sin x cos y মাইনাস cos x sin y, তাই তো? দেখো আর এখানে নিচে আনতে হবে tan x - tan y, tan x - tan y। আর সাথে সাথে এখানে tan x - tan y এর সাথে সাথে কি আনতে হবে, sec x sec y। তুমি শুধু tan x tan y আনলে কিন্তু হবে না, উপরে আনতে হবে sec x sec y। ধরো এই যে এখানে sec x sec y, এইটাও কিন্তু তোমাকে এনশিওর করতে হবে। এখন কথা হচ্ছে আমি কি করব, তুমি প্রথমে উপরেরটা না দেখা নিচেরটা দেখো, এখানে সবকিছু নিচে আছে না, sin x cos y মাইনাস cos x sin y। তুমি আগে নিচেরটাতে ফোকাস করো, তুমি আগে দেখো যে না আমার tan x লাগবে এবং tan y লাগবে। তো tan x আনার জন্য কি করতে হবে, দেখো tan x আনার জন্য এই যে এখানে আছে sin x, খেয়াল করে দেখো এই যে sin x, এই sin x কে আমি যদি একটু ভালো করে বুঝো ভাইয়া, হ্যাঁ এই যে sin x মাইনাস cos y, একটু ভালো করে বুঝো, এখানে আছে sin x মাইনাস cos y, আমার আনতে হবে tan x। তাহলে এখান থেকে tan x তুমি কখন আনতে পারবা, যখন sin x কে cos x দ্বারা তুমি ভাগ করবা, আর cos y যেভাবে আছে এইভাবেই থাকুক। দেখো এই যে এখানে sin x cos y ছিল, sin x cos y ছিল, আমি কি করলাম এই sin x কে cos x দ্বারা ইচ্ছা করে ভাগ করলাম। কেন ভাগ করলাম, কারণ sin x কে cos x দ্বারা ভাগ করলেই তো tan x আসে, তাই না? এখন তুমি যে এখানে cos x দ্বারা ভাগ করে দিছো, এখন তুমি চাইলে তো একটা জিনিসকে cos x দ্বারা ভাগ করে দিতে পারবা না, এখানে সাম্যাবস্থা ঠিক রাখতে হবে না? তো তুমি এইখান থেকে sin x থেকে tan x আনার জন্য ইচ্ছা করে cos x দ্বারা ভাগ করে দিছো, তাহলে সমতা ঠিক রাখার জন্য আবার এটাকে cos x দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে এখন দেখো কি লাভ হচ্ছে, cos x দ্বারা তুমি ভাগ করছো, cos x দ্বারা গুণ করছো, কোনো অসুবিধা তো নাই। এই যে sin x cos y ছিল, এটাকে তুমি একটা cos x দ্বারা ভাগ করলা, cos x দ্বারা গুণ করলা, এটা কাটাকাটি গিয়ে তো আবার আগেরটাই থাকবে। দেখো একইভাবে এখানে যেটা আছে cos x sin y, তো cos x sin y থেকে আমি যদি tan y আনতে চাই কি করতে হবে, দেখো এই যে cos x ইন্টু sin y, sin y থেকে যদি tan y আনতে চাই তাইলে sin y কে cos y দ্বারা ভাগ করতে হবে। ভালো করে বুঝো, হ্যাঁ এই যে cos x থেকে তো আর তুমি tan y আনতে পারবে না, তাই না? y তো আর x থেকে আসবে না, তো cos x এর মতো থাকুক। তুমি যদি sin y কে, দেখো আমার একটা কল চলে আসছিল, নেটওয়ার্ক মেবি একটু প্রবলেম হয়ে গেছিল। sin y কে যদি তুমি cos y দ্বারা ভাগ করে দাও, sin y বাই cos y মানে হচ্ছে tan y। এখন তুমি যে এখানে cos y দ্বারা ভাগ করে দিছো, এখানে আরেকটা cos y দ্বারা কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে না? আরেকটা cos y দ্বারা কি করে দিতে হবে, অবশ্যই গুণ করে দিতে হবে, কারণ তুমি এইখানে যেটা দিয়ে ভাগ করছিলা সমতা ঠিক রাখার জন্য এটা দিয়ে গুণ করতে হবে, এখানে তুমি যেটা দিয়ে ভাগ করছিলা সমতা ঠিক রাখার জন্য সেটা দিয়ে কি করতে হবে, ভাগ করে দে, তুমি যেটা দিয়ে ভাগ করছো সেটা দিয়ে আবার গুণ করে দিতে হবে। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? এই তোমরা কি জিনিসটা বুঝছো কেন এরকম হইছে? তোমরা কি বুঝতে পারতেছো? এখন দেখো আমি নিচের লাইনটা মুছে দিছি, যেটা হয়েছে প্রমাণ করতে বলছিল ওটা লিখছিলাম আর কি। এখন এই লাইনটা যদি তুমি বুঝে থাকো, এখন কাজ শেষ। মানে তুমি আগে দেখছো এখানে tan x আছে tan y আছে, আমি এই যে এখান থেকে পাবো tan x, এখান থেকে পাবো tan y, আর এখান থেকে এখন কমন নিয়ে নেই। দেখো এখানেও আছে cos x cos y, এই যে cos x cos y, এখানেও আছে cos x cos y। তো উভয় পক্ষ থেকে মানে এই দুইটা থেকে যদি আমি cos x cos y কমন নিয়ে নেই, দেখো এই যে cos x cos y, cos x cos y, cos x cos y কমন নিয়ে গেলে এখানে থাকবে এইটা sin x বাই cos x। তো আমি একবারে লিখে ফেলি, একটা লাইন বাড়াই আর কি লাভ, sin x বাই cos x মানে হচ্ছে tan x মাইনাস এখান থেকে cos x cos y কমন গেলে থাকবে sin y বাই cos y মানে tan y, tan y একবারে লিখে ফেললাম।
এই বলো তো বুঝছো কিনা? cos x cos y, এই যে cos x cos y cos x cos y কমন নিলাম, এখানে থাকবে tan x, এখানে থাকবে tan y, আর উপরে যে 1 ছিল, উপরে কি ছিল 1 ছিল। একটু কি তোমরা বুঝতে পারছো? বুঝছি ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এখন দেখো কাজ শেষ। এখন কাজ শেষ কেমনে? এই যে এখানে আছে 1/cos, 1/cos মানে কি? এই যে 1/cos মানে হচ্ছে sec x, আর 1/cos y মানে হচ্ছে sec y, আর tan x minus tan y যেভাবে আছে এইভাবে থাকবে। কাজ শেষ। দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এই যে দেখো, এই যে 1/cos x, 1/cos x মানে হচ্ছে sec x, আমরা সবাই জানি। 1/cos y মানে হচ্ছে sec y। দেখো কত সুন্দর করে মিলে গেছে। আর tan x minus tan y যেভাবে ছিল এভাবেই আছে। তো এই ম্যাথটা যদি আসে, তো এতটুকু কি কমন সেন্স ইউজ করে করা যাবে না? তোমার কি এই ধরনের ম্যাথ একদম প্র্যাকটিস করে মুখস্থ রাখতে হবে এরকম টাইপ? এই ম্যাথগুলো শোনো, ত্রিকোণমিতিতে অনেক ম্যাথ আছে যেগুলা সিস্টেম মনে রাখা লাগে। তুমি যদি ওই সিস্টেমে না আগাও তাহলে মিলাইতে পারবা না। তো ত্রিকোণমিতিতেও মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে বলা যায়। মুখস্থ যদিও রাখা লাগে না, মানে একটু টেকনিক ইউজ করা লাগে, ওরকম ম্যাথ অনেক আছে। কাজে এই ধরনের মেথে তুমি মুখস্থ করতে যাবা না, বা এই ধরনের মেথে তুমি ওই টেকনিক মনে রাখতে যাওয়ার তো কোনো দরকার নাই। এই সহজ ম্যাথগুলা তুমি চেষ্টা করবা একদম বুঝে বুঝে করার। আপনি ফিট হইছেন? হ্যাঁ মোটামুটি ফিট এখন, ভালো। অবনীশ দত্ত ভাইয়া দেরিতে আসলাম, কেমন আছেন? ভালো আছি। রিপন তুমি কেমন আছো? এই বুঝতেছো তোমরা? তোমরা কি বুঝতে পারতেছো? ঠিক আছে, ওকে ফাইন। তো এই ম্যাথগুলা কিন্তু সুন্দর সুন্দর ম্যাথ, হ্যাঁ। এই ম্যাথগুলা মুখস্থ বা মনে রাখার কিছু নাই। তুমি সূত্র জানো, কি দেখাইতে হবে তা জানো, বাকিটুক তোমার কমন সেন্স ইউজ করে করতে হবে। জাস্ট সিম্পলি তুমি সূত্র লিখলে হয়ে যাচ্ছে। এর পরের ম্যাথটা দেখো কি দেওয়া আছে। বলছে দেওয়া আছে গিভেন সাইন আলফা প্লাস গামা, সাইন alpha plus gamma divided by sin alpha equals to 2 sin beta plus gamma divided by sin beta। এটা দেয়া আছে, দিয়ে বলছে এখান থেকে প্রমাণ করো যে, দেখো sin alpha plus gamma divided by sin alpha 2 sin beta plus gamma by sin beta হলে দেখাও যে cot alpha minus cot gamma সমান 2 cot beta। তো এখান থেকে করবা কি, এটা আমি পুরোটা করে দিব না, তোমরা নিজেরা করবা। আমি একটা লাইন লিখে দিচ্ছি, সবাই একটা পেজ খালি রাখো, পরে এখান থেকে প্রমাণ হয়ে যাবে। এই যে এখানে sin alpha যেভাবে আছে এভাবেই থাকবে, sin beta যেভাবে আছে এইভাবেই থাকবে। এখানে সূত্র বসাই দিবা sin a plus b। sin a plus b এর সূত্র হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b। আলফা গামা, আলফাকে ধরলা a, গামাকে ধরলা b। এখানেও সেম 2 sin a plus b sin a cos b প্লাস cos a sin b। এখন বাকিটা নিজে করবা। নিজে কেমনে? এখান থেকে দেখো ভাগ করে দিবা। এই যে sin আলফা sin আলফা কাটা, এটা হবে cos গামা, cos বাই sin মানে cot, cot এখানে থাকবে sin গামা। তারপরে সেম একেবারে গুণ করে দিয়ে ভাগটা করবা। ভাগ করলে অটোমেটিক মিলে যাবে, ভাগটা করলে অটোমেটিক মিলে যাবে। লাস্টে সাইন গামা দ্বারা ভাগ করতে হবে। তোমরা এখান থেকে এই সিম্পলি ভাগটা করবা। ভাগটা করার পরে লাস্টে যে লাইন আসবে, এখানে একটা লাইন, এখানে আর একটা লাইন, ধরো এটা সমান আসবে সামথিং, লাস্ট থেকে ডান পক্ষে যা আসবে, মনে করো যে এইটা সমান একটা আসলো, তারপর এই লাইনে গিয়ে উভয় পক্ষকে সাইন গামা দ্বারা ভাগ করে দিতে হবে। সাইন গামা দিয়ে ভাগ করে দিতে উভয় পক্ষকে। তোমরা লিখে রাখো, এখানে ভাগটা করবা, লাস্টে যে লাইনটা আসবে সেই লাইনে উভয় পক্ষকে সাইন গামা দিয়ে ভাগ করতে হবে। সাইন গামা দিয়ে ভাগ করতে হবে, নিজেরাই পারবা। খালি sin a plus b, sin a plus b সূত্র বসানো, এটা দিয়ে ভাগ করে দেয়া। তারপরে এই যে এই ফরম্যাটটা আনার জন্য তুমি বলতে পারো যে sin দিয়ে ভাগ করতে হবে কেন, কারণ এখানে আনতে হবে cot, আনতে হবে কি cot, আর এখানে সব আছে cos এ, কাটাকাটি গিয়ে লাস্টে সব cos এর মধ্যে থাকবে। তো
তো কসকে সাইন দিয়ে ভাগ করলে পরে কট আসে, কসকে সাইন দিয়ে ভাগ করলে পরে কট আসে। এই ম্যাথটা প্রশ্নটা তুলো, সাইন আলফা প্লাস গামা বাই সাইন আলফা ইকুয়ালস টু 2 সাইন বিটা প্লাস গামা বাই সাইন বিটা হলে দেখাও যে কট আলফা মাইনাস কট গামা সমান 2 কট বিটা। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আসার মতো পরীক্ষায় সৃজনশীলের খ নম্বরে আসার মতো ম্যাথ। তো এটা সবাই লিখো, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, ওকে ফাইন, আমি এটা মুছে দিলাম, আমি এটা মুছে দিচ্ছি। এটা আগের ক্লাসেও বাড়ির কাজ দেওয়া ছিল, আজকে ক্লাসটা পুরাটাই রিভিশন টাইপ ক্লাস বলা যায়। মানে গত ক্লাসেও এই টাইপের ম্যাথ দেখানো হয়েছিল, বাট যেহেতু অনেক দিন পরে মানে মাঝখানে একটা ক্লাস গ্যাপ ছিল, এই জন্য আজকে সব দেখাই তারপর শুরু করতেছি, যেন কারো বুঝতে কোনো সমস্যা না হয়। এখন দেখো পরের ম্যাথটা কি বলা হয়েছে, বলা হয়েছে যদি সাইন আলফা ইন্টু সাইন বিটা, সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস কজ আলফা ইন্টু কজ বিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 হয়, তবে দেখাও যে 1 প্লাস কট আলফা টেন বিটা সমান 0। ভালো কথা, দেখো দেয়া আছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে যদি আমি সূত্র ফেলতে চাই, এখান থেকে একটা সূত্র খুঁজে বাইর করো তো। তাহলে আমি যদি এই 1টাকে এই পাশে রাইখা বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাই, তাহলে একটা সূত্র বসানো যায়, কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। দেখো তো এই সূত্র পড়ছে না, আমি এই 1টাকে বাম পাশে রাখলাম, কজ আলফা কজ বিটাটাকে ডানে নিয়ে গেলাম, মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এই সাইন আলফা সাইন বিটা মাইনাস প্লাসটা হয়ে যাবে মাইনাস। এই কাজটা কেন করলাম, কারণ বাম পাশে থাকা অবস্থায় এনে সূত্র পড়তেছিল না। সাইন এ সাইন বি মাইনাস কজ এ কজ বি কোনো সূত্র নাই, সাইন এ সাইন বি মাইনাস কজ এ কজ বি কোনো সূত্র নাই, কিন্তু এইটা কিন্তু সূত্রে পড়ছে। দেখো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, সূত্র হচ্ছে কজ এ প্লাস বি। কজ এর সূত্র কিন্তু ব্যতিক্রম ছিল, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি 1 এর জায়গায় লেখা যায় কজ 0 ডিগ্রি, এই কজ 0 ডিগ্রি তো 1, হ্যাঁ কজ 0 ডিগ্রি 1, কজ 0 ডিগ্রি সমান 1, তাহলে কজ 0 ডিগ্রি লেখা যায় 1 এর জায়গায়। তাহলে এখান থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা সমান 0 ডিগ্রি। ডিগ্রি না লিখে তুমি শুধু 0 লিখলেও হবে। এখানে তুমি যদি শুধু 0 লেখো, এখানে তো কথা হয়েছে দেখো আলফা বিটা এরাও তো অ্যাঙ্গেল, আলফা বিটাও তো অ্যাঙ্গেল, তো তাদের উপরে তো ডিগ্রি লেখা নাই, তো তোমারও এখানে 0 ডিগ্রি লেখার দরকার পড়বে না, শুধু 0 লিখলেই হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে পাইলাম আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0। একটুক তো সবাই বুঝতে পারছো, আশা করি একটুক সবাই বুঝতে পারছো। এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করব। দেখো একটুক সবাই বুঝতে পারছো। এখন প্রশ্নে যেটা দেওয়া আছে দেখো তো, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, 1 প্লাস কট আলফা টেন বিটা। এটাকে কি লেখা যায় দেখো তো, এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি না, 1 প্লাস কট আলফা। কট আলফা মানে কি, কট আলফা মানে হচ্ছে কজ বাই সাইন, আর টেন বিটা মানে হচ্ছে সাইন বাই কজ। দেখো কট মানে হচ্ছে কজ বাই সাইন, টেন মানে হচ্ছে সাইন বাই কজ, লিখলাম। এখন লসাগু যদি করে দেই, এই জিনিসটা তো তোমার দেখে বুঝতে হবে যে এইখানে আমি এইটাকে ভাঙানো ছাড়া আর কি বা করতে পারি, তাই না? আমার আর কি করার আছে এখানে ভাঙানো ছাড়া। এখন যদি লসাগু করে দিই, এই লাইনে আসার পরে লসাগু করা ছাড়া আমার আর কি আছে বলো, আর তো কিছু করার নাই। যদি আমি লসাগু করে দেই, লসাগু করে দিলে কি আসতেছে, লসাগু করে দিলাম। লসাগু তো সবাই করতে পারো আশা করি। এখন দেখো এই যে এই লাইনে লসাগু করে দিলাম, লসাগু করে দেওয়ার পরে উপরে যেইটা আসছে দেখো, উপরেরটা সূত্র পড়ে গেছে, উপরেরটা সূত্র পড়ে গেছে। কোন সূত্র, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। এর জায়গায় বসবি আলফা, বি এর জায়গায় বিটা, সাইন এ প্লাস বি। এখন দেখো তো আমরা মাত্র এখানে দেখে আসলাম না যে এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে 0, এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে সাইন আলফা কজ বিটা
আর উপরে বসবে সাইন 0। এই যে দেখো আলফা প্লাস বিটা এর ভ্যালু, আলফা প্লাস বিটা এর ভ্যালু বসাইছে 0, তাহলে আমরা তো জানি সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0। সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0 সমান রাইট হ্যান্ড সাইড, সমান রাইট হ্যান্ড সাইড। দেখো তো ম্যাথটা কত সোজা না? তো এই টাইপের ম্যাথ দেখো তোমাকে যেটা দেওয়া আছে এখান থেকে তোমার কিন্তু অতটুকু জিনিস কিন্তু বুঝতে হবে যে আমি যদি এই কজ আলফা কজ বিটাটাকে ডানে নিয়ে যাই, সাইন আলফা সাইন বিটাটাকে ডানে নিয়ে যাই, তাইলে কিন্তু সূত্রটা পড়বে, নাইলে কিন্তু সাইন এ সাইন বি মাইনাস কজ এ কজ বি কিন্তু কোনো সূত্র নাই, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি সূত্র আছে। তো আমাকে বলো জিনিসটা বুঝছো কিনা? এই ধরনের ম্যাথগুলো না বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে ছোট ছোট ম্যাথ, ছোট ম্যাথ। কিন্তু তুমি যদি এই ট্রিকটা না বুঝো, এখান থেকে যদি এই জিনিসটা তুমি খুঁজে বাইর করতে না পারো, তাহলে এই লেফট হ্যান্ড সাইড থেকে তুমি সারাদিন দৌড়ে পড়ে মাইন্ড বের করতে পারবে না, অনেক প্যারা হয়ে যাবে। হ্যাঁ হয়তো অন্যভাবে করা যাবে। শোনো আমি আবার বলি, ত্রিকোণমিতির ম্যাথের সিস্টেমের কোনো শেষ নাই। ত্রিকোণমিতির ম্যাথ প্রতিটা ম্যাথ অনেকভাবে করা যায়, কিন্তু এই জিনিসটা বা এই সিস্টেমটা খুবই সুন্দর। ওকে ফাইন, ঠিক আছে, আমি তাহলে মুছে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখন লাস্ট ম্যাথ, এটা হচ্ছে আমাদের 7.2 এর লাস্ট ম্যাথ। তারপরে আমরা আজকে ক্লাসে 7.3 এর সূত্রগুলা শিখব, তারপর আগামী ক্লাসে 7.3ও শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। সুন্দর সুন্দর ম্যাথগুলা ভালো মতো বুঝে বুঝে করবা। শোনো, ত্রিকোণমিতির ম্যাথ প্রত্যেক বইয়ে প্রচুর ম্যাথ আছে, আবার বলতেছি প্রচুর ম্যাথ আছে, কিন্তু তুমি যদি সূত্রগুলা জানো, তাহলে তুমি যদি নিজ দায়িত্বে সলিউশনটা দেখো, একটা ম্যাথ না পারলে তুমি গাইড দেখলে বা সলিউশন দেখো, তুমি দেখে বুঝবা এখানে কি করছে। কারণ হয় সূত্র বসাবে, নয় কোনো একটা কিছু তারা ভাগ করবে বা গুণ করবে বা কমন নিবে, এছাড়া আর কিছু করার নাই। বাট বোঝার জিনিসটা হচ্ছে কেন এখানে এই কাজটাই করতেছে। তুমি তো এই প্রশ্নটা নিজের কাছে করবা, একটা সলিউশন দেখার পরে তুমি এই প্রশ্নটা নিজের কাছে করবা যে এই লাইনে গিয়া কেন এখানে এই সূত্রটাই বসাইলো, কেন এখানে এইটা দিয়েই ভাগ করলো, অন্য কিছু দিয়ে কেন ভাগ করলো না। কারণ হচ্ছে যেটা আমার প্রমাণ করতে বলছে সেইখানে তো আমার পৌঁছাইতে হবে, সেখানে পৌঁছানোর জন্য আমার এই কাজগুলা করতে হবে। এটা হচ্ছে সাইন কিউব বি। প্রশ্নটা সবাই তোলো। আচ্ছা, এটা কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। দেখো প্রশ্নটা সবাই লিখো, আমিও লিখি। প্রশ্নে বলছে √2 cos a, √2 cos a, কই প্রশ্ন কই গেল? আচ্ছা প্রশ্ন তো এইখানে। √2 cos a সমান cos b প্লাস cos কিউব b। এটা হচ্ছে 1 নং। আরেকটা আরকে ধরলাম 2 নং। আরেকটা কি দেওয়া আছে? √2 sin a সমান sin b মাইনাস sin কিউব b। এটাকে ধরলাম 2 নং। এই দুইটা দেওয়া আছে, এই দুইটা দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে এখান থেকে প্রমাণ করতে হবে। দেখো sin a মাইনাস b কি প্রমাণ করতে হবে? sin a মাইনাস b সমান প্লাস মাইনাস 1/3। √2 cos a সমান cos b প্লাস cos কিউব b, √2 sin a সমান sin b মাইনাস sin কিউব b। এই দুইটা দেওয়া আছে, তো প্রমাণ করতে হবে এই যে এটা। দেখো sin a মাইনাস b সমান প্লাস মাইনাস 1/3, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে যেটা করব, দেখো এই যে 1 নং আছে, 1 নংকেও আমরা আগে স্কয়ার করে দিব, এটাকেও আগে স্কয়ার করে দিব, এইটাকেও স্কয়ার করে দিব, স্কয়ার করে যোগ করে দিব। 1 নং এবং 2 নংকে আমরা স্কয়ার করে যোগ করে দিব। তাহলে স্কয়ার করি, দেখো আমি যদি 1 নংকে আগে স্কয়ার করি, বর্গ করি, এটাকে বর্গ করলে হবে 2 cos স্কয়ার এ, এটাকে বর্গ করলে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে স্কয়ার করলে তো কিউবটা হয়ে যাবে পাওয়ার 6। এই দেখো এটাকে স্কয়ার করে দিয়েছি, এটাকে a প্লাস b হোল স্কয়ার। এই যে দেখো এই যে উভয় পক্ষকে স্কয়ার করে দিয়েছি, উভয় পক্ষকে স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে কি হবে? এখানে হবে এই √2টা তো চলে যাবে, এখানে উভয় পক্ষকে স্কয়ার করে দিই, উভয় পক্ষকে আগে স্কয়ার করে দিব। স্কয়ার করলে হবে 2 sin স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab
প্লাস বি কিউব, সরি বি কিউব কেন, বি স্কোয়ার। তো এটাকে স্কোয়ার করলে পাওয়ার ছিল 3, হয়ে যাবে পাওয়ার 6। দেখো আমি দুইটাকে স্কোয়ার করে দিলাম। এখন এখান থেকে কি লেখা যায়, 2 cos স্কোয়ার এ সমান cos স্কোয়ার বি প্লাস, এই যে এখানে আছে cos বি আর cos কিউব বি, তো একটা cos বি আর একটা cos কিউব বি, এই দুইটা গুণ করে পাওয়ার হয়ে যাবে 2 cos টু দি পাওয়ার 4b প্লাস cos টু দি পাওয়ার 6b। এখানেও সেম একইভাবে 2 sin স্কয়ার এ সমান হবে, এই কি পড়লো, এইখানে হবে sin স্কয়ার বি মাইনাস 2 sin বি আর sin কিউব বি গুণ করে দিলে হয়ে যাবে sin টু দি পাওয়ার 4b প্লাস sin টু দি পাওয়ার 6b। এই যে আমরা যে দুটো জিনিস দেওয়া আছে এখানে রুট ওভার ছিল, তো রুট ওভারের ঝামেলাগুলো তুলে দেওয়ার জন্য উভয় পক্ষকে আমরা স্কয়ার করে দিলাম। 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ দুইটাকে কি করে দিলাম, স্কয়ার করে দিলাম। এখন এই যে 1 নং এবং 2 নংকে স্কয়ার করার পরে যেইগুলা পাইছি এইগুলাকে এখন যোগ করে দেব। তুমি ধরতে পারো এটা 3 নাম্বার ইকুয়েশন, এইটা 4 নাম্বার, ধরাধরি দরকার নাই, একবারে লিখে দিলে হবে। ধরলাম এটা 3 নাম্বার ইকুয়েশন, এটা 4 নাম্বার ইকুয়েশন। এখন যদি 3 এবং 4 নং ইকুয়েশন যোগ করে দেই, দেখো 3 নাম্বার ইকুয়েশন এবং 4 নাম্বার ইকুয়েশন যদি যোগ করে দেই, বাম পক্ষে কি হবে, বাম পক্ষ হবে 2, এখানে থাকবে 2 cos স্কয়ার এ প্লাস এইদিকে বাম পক্ষে কি আছে 2 sin স্কয়ার। দেখো এখানে বাম পক্ষে যোগ আর এদিকে ডান পক্ষে হবে যোগ, তাহলে cos স্কয়ার বি প্লাস 2 cos টু দি পাওয়ার 4b প্লাস cos টু দি পাওয়ার 6b প্লাস sin স্কয়ার বি মাইনাস 2 sin টু দি পাওয়ার 4b প্লাস sin টু দি পাওয়ার 6b। এখন এখানে যদি তুমি 2 কমন নিয়ে নেও, এখানে 2 কমন নিলে কি হবে, cos স্কয়ার প্লাস sin স্কয়ার, এটা ভ্যালু কত 1, আমি আর লিখলাম না। দেখো এখানে তুমি যদি 2 এই দুইটা থেকে তুমি যদি 2 কমন নিয়ে নেও, 2 cos স্কয়ার প্লাস sin স্কয়ার, আমরা তো জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর ভ্যালু হচ্ছে 1, তো আর লিখলাম না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ভ্যালু হচ্ছে 1। এখানে দেখো cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি এই দুটো ভ্যালু তো 1। দেখো cos স্কয়ার বি sin স্কয়ার বি এই দুটোর ভ্যালু তো 1, তো এই দুটো জায়গায় 1 লিখলাম। এখানে এইটা এবং এইটা মাইনাস, এখান থেকে 2 কমন নেওয়া যায়, এখান থেকে যদি 2 কমন নেই থাকে cos টু দি পাওয়ার 4b আর এখানে থাকে মাইনাস sin টু দি পাওয়ার 4b। আর কি থাকতেছে, আর এখানে থাকতেছে cos টু দি পাওয়ার 6b, cos টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার 6b। দেখো এটুক সবাই বুঝছো কিনা, এটুক সবাই বুঝছো আশা করি। এখান থেকে 2 কমন নিছি, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এর ভ্যালু হচ্ছে 1, তো 2 একে 2, cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি ভ্যালু হচ্ছে 1। এইটা এবং এইটা থেকে 2 কমন নিয়ে নিছি, যে এই দুইটা থেকে 2 কমন নিয়ে গেলে cos টু দি পাওয়ার 4b মাইনাস sin টু দি পাওয়ার 4b, এখানে আছে cos টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার 6b, এরা যেভাবে ছিল এভাবেই থাকুক। এখন এই লাইনে আসার পরে আমি আরেকটা কাজ করব, সেই কাজটা হচ্ছে এখানে 2, আচ্ছা দেখো এই যে এখানে 2 আর এখানে 1 কাটাকাটি করলে এখানে হয়ে যাবে 1, এই যে 2 এই যে 1, এই 1 দিয়ে যদি তুমি বাম পাশে মাইনাস করে দাও তাহলে এখানে থাকবে 1। আর এখানে যে আছে দেখো একটা জিনিস ভালো করে বুঝছো, আমি একটা লাইন তোমাকে এক্সট্রা রাফ লিখি, এটা তোমরা লিখো না, রাফ তোমাকে বোঝানোর জন্য। এই যে এখানে যে জিনিসটা আছে এটাকে কি আমি এইভাবে লিখতে পারি না, cos স্কয়ার বি হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার বি হোল স্কয়ার cos টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4, এটা কি এইভাবে লেখা যায়, cos স্কয়ার দিয়ে তার উপরে স্কয়ার, sin স্কয়ার দিয়ে তার উপর স্কয়ার, তাহলে তো 2 দুগুণে পাওয়ার 4 হচ্ছে। আর আমরা কি সূত্র জানি, আমরা জানি a স্কয়ার মাইনাস, এটাকে ধরো a এটাকে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এই যে cos স্কয়ার b কে ধরো a, sin স্কয়ার b কে ধরো b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b।
এখন দেখো তো এইখানে এই যে কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি, এটার ভ্যালু তো 1, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1, তো 1 দিয়ে এইটাকে গুণ করলে তো এইটাই থাকবে, তাই না? দেখো এই যে 1 দিয়া এটার ভ্যালু যেহেতু 1, 1 দিয়ে এটাকে গুণ করার যে কথা, গুণ না করাও তো একই কথা। তাইলে আমি সিম্পলি এই যে 2, এখানে তো 1 বিয়োগ হয়ে গেছে, এই যে 2 থেকে এই 1 তো বিয়োগ হয়ে গেছে, এখানে ছিল 2, এখানে ছিল 2, এইটার জায়গায় আমি শুধু এইটা লিখতে পারি না, কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার বি। একটু ভালো করে বুঝছো, হ্যাঁ? আমি শুধু এই যে এই টোটালটার জায়গায় শুধু এটা লিখতে পারি, কারণ এখানে এটা ভাঙলে এটা 1 চলে আসবে, তো 1 দিয়ে এটাকে গুণ করা যে কথা, না করাও একই কথা। আশা করি এইটা বুঝাইতে পারছি, ঠিক আছে? এখন এটা যদি বুঝাইতে পেরে থাকি, তাইলে পরে আরেকটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে এই পাওয়ার 6 এরটা দেখো তো, আরেকটা জিনিস রাফ, আরেকটা জিনিস, এই তোমরা কি বুঝতে পারতেছো? তোমরা কি বুঝতে পারতেছো? আরেকটা জিনিস রাফ দেখো, এই যে এই জিনিসটা রাফ করে নি আগে, cos টু দি পাওয়ার 6, এটাকে কি আমি এভাবে লিখতে পারি না, cos স্কয়ার বি হোল কিউব? এই যে এই জিনিসটাকে আগে আমি একটু রাফ করে ছোট করে আনি, এটাকে এইভাবে লেখা যায় সাইন স্কয়ার বি হোল কিউব, লেখা যায় তো, সমস্যা তো নাই, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতেছো। এই দেখো পাওয়ার 6 কে এইভাবে লেখা যায়, cos স্কয়ার দিয়ে উপরে কিউব, সাইন স্কয়ার দিয়ে উপরে কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা মনে আছে? এ কিউব প্লাস বি কিউব, এইটাকে ধরো এ, এটাকে ধরো বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল এ প্লাস বি, এই সূত্র কি ছিল এটা? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। হ্যাঁ মনে পড়ছে, এই এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ এ প্লাস বি হোল কিউব মনে পড়ছে, এ প্লাস বি। হ্যাঁ দেখো এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, ব্র্যাকেটের ভিতর cos স্কয়ার বি কে এ, sin স্কয়ার বি কে ধরলাম বি, এ প্লাস বি হোল কিউব প্লাস 3ab 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। দেখো এই যে cos টু দি পাওয়ার 6 sin টু দি পাওয়ার 6 কে এইভাবে লেখা যায়, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলানোর জন্য। তারপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব প্লাস 3ab cos স্কয়ার বিটাকে বি কে ধরছি এ, sin স্কয়ার বি কে ধরছি বি, 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমরা তো জানি, কি জানি, cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি, এটার ভ্যালু হচ্ছে 1, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এখানে বি থাকুক এ থাকুক যাই থাকুক, cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি, এটার ভ্যালু হচ্ছে 1, 1 কে কিউব করলে 1ই হবে, এটার ভ্যালু হচ্ছে 1, তো 1 কে তুমি যদি কিউব করো এইটার ভ্যালু 1ই আসবে, এটার ভ্যালু আসবে 1, এই যে 1 প্লাস, আর এখানে আছে cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি, cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি এর ভ্যালু হচ্ছে 1, cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে দেখো কি আসতেছে 1 প্লাস এইটা 3 cos স্কয়ার বি sin স্কয়ার বি, তো 3 cos স্কয়ার বি sin স্কয়ার বি কে তুমি 1 দিয়ে গুণ করো আর না করো, এখানে 1 দিয়ে গুণ করলেও যা না করলেও তাই, তো এইটাও মুছে দিলাম। তাহলে এখন এই যে পুরাটার জায়গায় আমি লিখতে পারি 1 প্লাস, এই প্লাস না তো, এই দেখতে এটা তো সূত্র মাইনাস, এই ঠিক করো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র তো এটা মাইনাস, এই হাই রে কি করছি, এই সূত্র ঠিক করো, সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ভুলই করে ফেললাম, এই যে এখানে মাইনাস হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তোমরা সবাই এটা ঠিক করে নিও, এখানে হবে মাইনাস, তাহলে আমি এখানে এটা বসাই দিই, দেখো এই যে এই পুরাটা থেকে এটা তোমরা করবা কি রাফ করে এখানে বসাবা, নাহলে তুমি এই ক্যালকুলেশনটা যদি এখানে করো এত লম্বা লাইন আরো লম্বা হবে, 1 মাইনাস 3 cos স্কয়ার বি sin স্কয়ার বি, 3 cos স্কয়ার বি sin স্কয়ার বি, ঠিক আছে? আমি মুছে দিলাম, এই যে এই cos টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার 6b এর জায়গায় বসা দিলাম 1 মাইনাস 3 cos স্কয়ার b, 1 মাইনাস 3 cos স্কয়ার b sin স্কয়ার b,
এখন দেখো তো এই যে এই পাশে 1 আছে ভাইয়া, ত্রিকোণমিতি থেকে বইয়ের মতো হুবহু ম্যাথ আসে নাকি পুরা চেঞ্জ করে দেয়? বইয়ের মতোই আসে, হুবহু পুরা চেঞ্জ করে দেয় না, বইয়ের মতোই আসে, একটু স্লাইট চেঞ্জ করে, বাট একদমই বইয়ের বাইরে আউট অফ টাইপ কোনো ম্যাথ আসে না। কারণ তোমাকে যদি একদম আউট অফ টাইপ পেঁচায় দিয়ে দেয় তাহলে ওটা পারা টাফ। তুমি বইয়ের ম্যাথগুলো যদি পারো আশা করা যায় পরীক্ষা পারবা। তো এইখানে এই যে এই 1 আর এই 1 কাটা, 1 1 কাটা, তাহলে কি থাকতেছে? তাহলে থাকতেছে 2 cos স্কয়ার বি মাইনাস 2 সাইন, আচ্ছা এনে মান বসে, আচ্ছা লিখি আগে, সাইন স্কয়ার বি মাইনাস 3 cos স্কয়ার বি সাইন স্কয়ার বি ইকুয়ালস টু 0। দেখো তো এই 1 কাটা দিয়ে দিছি, এই 2 দিয়ে এটা গুণ করে দিছি, 2 cos স্কয়ার বি মাইনাস 2 সাইন স্কয়ার বি মাইনাস 3 cos স্কয়ার বি সাইন স্কয়ার বি ইকুয়ালস টু 0। 0 কেন? কারণ এই যে 1 1 কাটা এই পাশে তো 0 থাকবে, তাই না? আমি রাইট হ্যান্ড সাইডটাকে বামে লিখে ফেলছি, 0টাকে ডানে লিখছি, কথা তো একই। এটা তো কোনো মেজর সমস্যা না। এখন এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে তুমি একটা ভ্যালু বের করবা, হয় সাইন বি অথবা কস বি এর ভ্যালু। তুমি এখান থেকে হয় সাইন বি এর ভ্যালু বের করবা অথবা কস বি এর ভ্যালু, যেটা খুশি। মানে কথা হচ্ছে হয় তুমি সবগুলাকে সাইনে কনভার্ট করবা অথবা সবগুলাকে কজে, তোমার যেটা খুশি। তো এখানে প্রথমে যেহেতু কজ আছে আমি কজটাকে ঠিক রাখলাম। তুমি হয় সবগুলাকে সাইনে নিবা অথবা সবগুলাকে কজে নিবা, কারণ একটা ইকুয়েশন সলভ করে তো দুইটা চলকের মান বাইর করা যায় না, যে কোনো একটা চলকের মান বাইর করা যাবে। এই জন্য আমি 2 cos স্কয়ার বিটাকে ঠিক রাখলাম আর সাইন স্কয়ার বি সমান বসিয়ে দিলাম। আমরা জানি সাইন স্কয়ার বি মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার বি, এটা তো জানো, কারণ সাইন স্কয়ার বি প্লাস cos স্কয়ার বি সমান হচ্ছে 1। তাহলে সাইন স্কয়ার বি এর জায়গায় লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার বি মাইনাস 3 cos স্কয়ার বিটাকে ঠিক রাখলাম, সাইন স্কয়ার বি এর জায়গায় লিখলাম 1 মাইনাস cos স্কয়ার বি সমান 0 সমান 0। তুমি চাইলে এখান থেকে আরেকটা কাজ করতে পারতা। কি করতে পারতা? তুমি চাইলে সবকিছুকে সাইন বি তেও নিতে পারো, কোনো সমস্যা নাই। তখন তুমি cos স্কয়ার বি এর জায়গায় লিখতা 1 মাইনাস সাইন স্কয়ার বি, কোনো সমস্যা কিন্তু নাই। তাই এখান থেকে গুণ করে দেই, কি হবে 2 cos স্কয়ার বি মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 2 cos স্কয়ার বি মাইনাস 3, এই লাইন কি নিচে দেখা যায়? হ্যাঁ দেখা যায়। 3 cos স্কয়ার বি মাইনাস মাইনাসে প্লাস 3, এখানেও স্কয়ার এখানেও স্কয়ার, cos টু দি পাওয়ার 4b ইকুয়ালস টু 0। সিম্পলি গুণ করে দিচ্ছি আমি, দেখো এই যে সবগুলাকে কজে নিয়ে আসছি, সাইনকে কজে কনভার্ট করছি, অথবা তুমি চাইলে কসকে সাইনে কনভার্ট করতে পারো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমি এটা মুছে দিলাম, এখানে আর কোনো কাজ নাই। এখন নিচ থেকে উপরে লিখবো, দেখো তো এখন নিচ থেকে যদি উপরে তুলে লিখি তাহলে কি হবে? 3 cos টু দি পাওয়ার 4b 3 cos টু দি পাওয়ার 4b, এখানে থাকবে মাইনাস 3 cos স্কয়ার প্লাস 2 4, থাকবে শুধু একটা cos স্কয়ার 3 2 প্লাস প্লাস একটা cos স্কয়ার b, আর এখানে থাকবে 2 প্লাস 2 ইকুয়ালস টু, এই সরি মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখো এই যে এখান থেকে এটা আসবে, এখান থেকে এইটা আসবে, খেয়াল করে দেখো কেমনে আসছে। এই যে 2টা cos স্কয়ার বি 2টা cos স্কয়ার বি মিলে হয় 4টা cos স্কয়ার বি, এখান থেকে 3টা cos স্কয়ার বি বিয়োগ করে দিলে একটা cos স্কয়ার বি থাকবে, আর এখানে তো মাইনাস 2 ছিল। এখন এটাকে মিডল ফ্যাক্টর করব। এখন যদি এই মিডল ফ্যাক্টর তো করতেই পারবা, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 6 একে 6, হ্যাঁ মিডল ফ্যাক্টর করি। এই কেউ আবার বইলো না যে মিডল ফ্যাক্টর কেমনে করে, কেউ বইলো না মিডল ফ্যাক্টর কেমনে করে। 6 একে 6, এই 6 একে 6 দিয়ে 5 একে 5, ডাক্তারি এটা এইভাবে করলে তো হবে না, 3 দুগুণে 6 দিয়েই করতে হবে নাকি? এই আমি কি মিডল ফ্যাক্টর ভুলে গেলাম? মিডল ফ্যাক্টর কেমনে করব? 3 দুগুণে 6 3 দুগুণে 6 প্লাস 3 cos স্কয়ার বি, 6 একে 6 তো এটা হবে না, কারণ 6 একে 6 করলে তো 5 থাকা লাগবে না, তো আছে শুধু। তাহলে এটা 3 দুগুণে 6, এনেও 3 দুগুণে 6 বসাইতে হবে, মাইনাস
2 cos স্কয়ার বি মাইনাস 2। ঠিক আছে না? মিডল ফ্যাক্টরটা দেখো, মিডল ফ্যাক্টর করছি 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3টা থেকে 2টা গেলে একটা। হ্যাঁ ঠিক আছে। এখন যদি এখান থেকে আমি 3 cos স্কয়ার বি কমন নিয়ে নেই, 3 cos স্কয়ার বি কমন নিলে থাকে cos স্কয়ার বি প্লাস 1, আর এখান থেকে 2 কমন গেলে, সরি মাইনাস 2 কমন গেলে থাকে cos স্কয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো মিডল ফ্যাক্টরটা করো সবাই ঠিকঠাক মতো। তাহলে মিডল ফ্যাক্টরটা করার পরে এখান থেকে ভ্যালু আসবে cos স্কয়ার বি প্লাস 1 কমন নিয়ে নিলাম, আর এখানে থাকবে 3 cos স্কয়ার বি মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন লিখবো হয় cos স্কয়ার বি ইকুয়ালস টু cos স্কয়ার বি প্লাস 1 ইকুয়ালস টু 0, মানে হয় এইটা ইকুয়ালস টু 0, অথবা 3 cos স্কয়ার বি মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন আমাকে একটা জিনিস বলো তো, এই জিনিসটা কি পসিবল? cos স্কয়ার বি ইকুয়ালস টু cos স্কয়ার বি প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা কি পসিবল? না, এটা পসিবল না। কেন? কারণ এখান থেকে যদি আমি লিখি cos স্কয়ার বি ইকুয়ালস টু মাইনাস 1, কোনো কিছুর বর্গের মান মাইনাস হইতে পারে না। এটা তো আর জটিল সংখ্যা না, আমরা তো আর সেকেন্ড পেপারের জটিল সংখ্যা পড়তেছি না, আমরা ফার্স্ট পেপারে পড়তেছি। মনে করো যে আমরা এখনো জটিল সংখ্যা কি জানি না। যারা জটিল সংখ্যা পড়ছো তারা জানো যে মাইনাস 1 থাকলেও ভ্যালু বের করা যায়, বাট আমাদের এখানে জটিল সংখ্যার কাজ নাই। তুমি সিম্পলি বলে দিবা যে কোনো একটা বাস্তব সংখ্যার বর্গের মান কখনো ঋণাত্মক হইতে পারে না, স্কয়ার করলে তার ভ্যালু ঋণাত্মক হইতে পারে না, এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের নিতে হবে এইটা। এখান থেকে আসবে 3 cos স্কয়ার বি ইকুয়ালস টু 2, তাহলে এখান থেকে আসবে cos স্কয়ার বি ইকুয়ালস টু 2/3। সুতরাং এখান থেকে লেখা যায় cos b ইকুয়ালস টু প্লাস মাইনাস √2/√3, প্লাস মাইনাস টোটালটার উপরে রুট ওভার দিতে পারো, আমি আলাদা আলাদা রুট ওভার দিলাম, এটা দিলেই হচ্ছে। দেখো এই যে আমার টার্গেট ছিল এইটা, এই যে এখান থেকে আমি cos b এর ভ্যালু বের করলাম। এটা পসিবল না, কারণ স্কয়ারের মান নেগেটিভ হতে পারে না। 3 cos স্কয়ার বি মাইনাস 2 ইকুয়ালস টু 0, এখান থেকে cos স্কয়ার বি সমান আসছে 2/3, এখান থেকে বর্গমূল করে দিলে cos b এর ভ্যালু আসবে প্লাস মাইনাস √2/√3, প্লাস মাইনাস √2/√3। ঠিক আছে, ওকে ফাইন। এখন এই ম্যাথটা কিন্তু এখনো শেষ হয় নাই, এই ম্যাথটা কিন্তু এখনো শেষ হয় নাই। ম্যাথ কি শেষ হয়েছে? না, কারণ আমার তো দেখাইতে বলছে এইটা না, দেখাইতে বলছে কি দেখো লেফট হ্যান্ড সাইড। এখন আমি লেফট হ্যান্ড সাইড লিখবো। এতক্ষণ যা করছি সেটা হচ্ছে cos b বের করার জন্য। এখন দেখো তুমি যদি cos b বাইর করতে পারো, তুমি বলতে পারো যে এখান থেকে cos b বাইর করে লাভ কি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। আমরা কি জানি sin স্কয়ার বি মানে কি 1 মাইনাস cos স্কয়ার বি। sin স্কয়ার বি সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার বি। তাইলে এখান থেকে কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার বি এর ভ্যালু কি ছিল? এখান থেকে cos স্কয়ার বি এর ভ্যালু কি ছিল 2/3 না? cos স্কয়ার বি এর ভ্যালু ছিল 2/3, তাহলে এখান থেকে হবে 1/3। তাইলে এখান থেকে আমি এই যে দেখো sin স্কয়ার বি বা sin বি এর ভ্যালু কি পাইলাম প্লাস মাইনাস 1/√3, প্লাস মাইনাস 1/√3। এখান থেকে আসলে আমার sin বি এর ভ্যালু লাগবে না, সিম্পলি তুমি sin স্কয়ার বি এর ভ্যালু যাই না রাখলেও হবে, sin স্কয়ার বি এর ভ্যালু যাই না রাখলেও চলবে, অথবা তুমি যদি এখানে প্লাস মাইনাস দেও অসুবিধা নেই। দেখো মনে করো আমি তো সবগুলোকে কজে কনভার্ট করছিলাম, মনে আছে? সবগুলোকে কজে কনভার্ট করে কজের ভ্যালু পাইছিলাম। তুমি যদি সবগুলোকে কজে না নিয়ে সাইনে কনভার্ট করতা, তখন তুমি এই সাইনের ভ্যালুটা পাইতা। তখন তুমি এখান থেকে কজের ভ্যালু বের করতে কেমনে? cos স্কয়ার বি সমান 1 মাইনাস sin স্কয়ার বি, ওখান থেকে তুমি এটার ভ্যালু পাইতা। কাজে আমি কিসের ভ্যালু পাইলাম? cos b এর ভ্যালু পাইলাম আর sin b এর ভ্যালু পাইলাম। sin b সমান প্লাস মাইনাস 1/√3, sin b পাইলাম, cos b পাইলাম। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে এত কিছু কি জন্য বাইর করা হইতেছে, আমার টার্গেট কি? আচ্ছা দেখো প্রশ্নে দেওয়া ছিল কি, প্রশ্নে দেখো যে এই দুটো জিনিস দেওয়া ছিল
এখানে তো স্কয়ার ছিল না, স্কয়ার তো আমি করছিলাম। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে এত কিছু কেন করা হইতেছে, কারণ হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা দেখো, লেফট হ্যান্ড সাইড কি আছে, সাইন এ মাইনাস বি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে সাইন এ মাইনাস বি। আমরা কি জানি, আমরা জানি সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এটা তো আমরা জানি, আমরা জানি সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। দেখো এই যে এখানে যেটা দেওয়া ছিল, এখান থেকে তুমি কজ এর ভ্যালু পাবা, মানে প্রশ্নে যেটা দেওয়া ছিল প্রথমেই যেটা দেওয়া ছিল, এখান থেকে তুমি লিখতে পারো কজ এ সমান 1/√2 কস বি প্লাস কস কিউব বি। একটু ভালো করে বুঝো কেন আমরা এতক্ষণ ধরে আমি কেন এই দুইটা জিনিস বের করলাম। কারণ হচ্ছে দেখো কজের ভ্যালু এখান থেকে তুমি পাবা, আবার সাইনের ভ্যালু এখান থেকে তুমি পাবা। সাইনে সমান ভাগ করে দাও 1/√2 সাইন বি মাইনাস সাইন কিউব বি। এই যে দেখো প্রশ্নে যে দুটা জিনিস দেওয়া আছে, এই যে তোমার তো এটা দেখেই বুঝে যাবে, এই যে তুমি তো এটা দেখেই বুঝে যাবা, এই যে এখান থেকে কজের ভ্যালু পাবা, আর এখানে যেটা দেওয়া আছে এখান থেকে তুমি সাইনের ভ্যালু পাবা। মানে কজের ভ্যালু তুমি বের করতে পারবা প্রশ্নে দেওয়া জিনিস থেকেই, সাইনের ভ্যালু বের করতে পারবা। এই যে দেখো কজের ভ্যালু তোমার প্রশ্নে দেওয়া আছে, সাইন এ এর ভ্যালুও প্রশ্নে দেওয়া আছে, দুইটা জিনিস প্রশ্নে বের করার বুদ্ধি দেওয়া আছে। আচ্ছা ভালো কথা, তাহলে আমার এই বাম পক্ষে বসানোর জন্য আর কি দরকার, এই যে দেখো কস বি দরকার, সাইন বি দরকার। এই দুইটা জিনিসই আমরা এতক্ষণ গাধার খাটনি খাইটা বের করছি। আমাদের দরকার হচ্ছে কস বি এবং সাইন বি, যেই দুইটা জিনিস এতক্ষণ ধরে পরিশ্রম করে আমরা কি করছি, এতক্ষণ ধরে পরিশ্রম করে আমরা বের করছি। তাহলে এখন চলো মান বসাই দেই, এখন মান বসাই দিব সাইনে। সাইনের ভ্যালু কত, সাইনের ভ্যালু হচ্ছে এই যে এটা 1/√2, চলো মান বসাই। সাইনের ভ্যালু হচ্ছে 1/√2 সাইন বি মাইনাস সাইন কিউব বি, সাইন বি মাইনাস সাইন কিউব বি কস বি। কস বি এর ভ্যালু কত, কস বি এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস √2/√3। কস বি এর ভ্যালু হচ্ছে, আচ্ছা এই ভ্যালুগুলো পরে বসাই, কারণ এখন বসাই দিলে প্লাস মাইনাসে ঝামেলা হয়ে যাবে। ভ্যালুগুলো আমি পরে বসাই, আগে এই রুট ওভারের ঝামেলা বাদ দিই। কজে, কজে এর ভ্যালু হচ্ছে 1/√2 কস বি প্লাস কস কিউব বি, সাথে আছে সাইন বি। আমি এখনই সাইন বি আর কস বি এর ভ্যালু বসাইলাম না, কস বি আর সাইন বি যেভাবে আছে এইভাবে রেখে দিলাম, যেহেতু এখানে প্লাস মাইনাস আছে আপাতত ভ্যালু বসাইলাম না, যেভাবে আছে এভাবেই থাকুক, একটু পরে ভ্যালু বসাই দিব। যেভাবে আছে এভাবে থাকুক। প্রথমে আমরা এটাকে গুণ করে দিব, সিম্পলি গুণ করে দিব। তো গুণ করলে কি আসবে দেখো তো, 1/√2 এটা দিয়ে গুণ করে দিই, সাইন বি কস বি, সাইন বি কস বি গুণ করে দিলে মাইনাস 1/√2 সাইন কিউব বি কস বি, সাইন কিউব বি কস বি। সিম্পলি গুণ করতেছি, আর কিছু কিন্তু করতেছি না। এখানেও গুণ করে দেই 1/√2 কস বি সাইন বি, কস বি সাইন বি প্লাস 1/√2 কস কিউব বি সাইন বি, 1/√2 কস কিউব বি সাইন বি। আমি কি করলাম, আমি কিন্তু সিম্পলি এই যে এই দুটো দিয়ে গুণ করে দিছি। এখন গুণ করে দেওয়ার ফলে লাভ কি হয়েছে, গুণ করে দেওয়ার ফলে লাভ কি হয়েছে দেখো তো, এখানে গুণ করে দেওয়ার ফলে কি লাভ হয়েছে, অবশ্যই লাভ হয়েছে। কি লাভ হয়েছে, এই লাভ কি হয়েছে, কোনো লাভ কি হয় নাই, কি ব্যাপার, আমি কি কোথাও ভুল করলাম, এখানে কি কিছুই কাটাকাটি যায় না, ওয়েট 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 অন, এখান থেকে কি কমন যায়, এইখান থেকে কি কমন যায়,
এখান থেকে কি কমন নেওয়া যায়, জাস্ট এ মিনিট। আচ্ছা এখান থেকে এইভাবে গুণ করলে তো লাভ নাই, এই ওয়েট, এইভাবে গুণ করলে কোনো লাভ হবে না। সাইন বি কস বি কমন গেলে দাঁড়াও দেখে নিই, এইখানে তো কিছু কাটাকাটি যাচ্ছে না। ও আচ্ছা এই দুইটা তো সেম, এই দুইটা তো সেম, তাহলে যোগ করলে কি আসবে, একটু ওয়েট দাঁড়াও আমি আগে দেখি এটা কেমনে করা যায়। এই দুইটা তো সেম, এইটা আর এইটা তো সেম, তাহলে এখানে যদি আমি যোগ করে দেই, এইখান থেকে যদি আমি দুটো যোগ করে দিই, দুটো যোগ করে দিলে হয়ে যাবে 2 × 1/√2। দেখো এই যে এই দুইটা হচ্ছে সেম, এই দুইটা হচ্ছে সেম, তো এই দুইটা সেম জিনিস যদি আমি যোগ করে দেই 2 × 1/√2, কাটাকাটি কি হবে √2 সাইন বি কস বি। এই দেখো যে এইটা আর এটা যোগ করছি, দুটা সেম জিনিস যেহেতু, তাহলে যোগ করে দিলে সামনে একটা 2 আসতো, 2 আর √2 কাটাকাটি গিয়ে থাকতেছে √2 সাইন বি কস বি। আর এখান থেকে যে বাকি দুইটা থেকে কি কমন যায়, বাকি দুইটা থেকে কি কমন যায় বলো তো, বাকি দুইটা থেকে কমন যায় 1/√2 সাইন কিউব বি কস বি, এখানেও কস বি আছে সাইন বি আছে। এই যে দেখো পাইলাম, এই যে দেখো এই বাকি দুইটা থেকে, যে এই দুইটা থেকে এইটা এবং এইটা থেকে কি কমন যায়, এখান থেকে 1/√2 কমন যায়, 1/√2 কমন যায়, সাইন বি কমন যায় এবং কস বি কমন যায়, কস বি কমন যায়, সাইন বি কমন যায়, কস বি কমন যায়। ওকে ভালো কথা। তো সাইন বি থেকে এই যে এখান থেকে গেল 1/√2 সাইন বি, এখান থেকে গেল সাইন বি, এখান থেকে গেল কস বি, এখান থেকে গেল কস বি। ভালো কথা। এই যে দেখো এই দুইটা থেকে কমন নিচ্ছি, 1/√2 সাইন বি কস বি কমন যায়, তো কমন গেলে এখানে থাকে সাইন স্কোয়ার বি, এই তো পাই গেছি, সাইন স্কোয়ার বি প্লাস এখানে থাকে কস স্কোয়ার বি। দেখো এই যে এইটা থেকে আর এইটা থেকে √2 সাইন বি কস বি কমন নিলাম, এখানে থেকে সাইন স্কোয়ার বি, এখানে থেকে কস স্কোয়ার বি। তো আমরা তো জানি সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি এর ভ্যালু হচ্ছে 1। আমরা এটা জানি, আমার ক্লাস কি আটকে গেছে না ক্লাস চলতেছে, দেখো তো এখানে এই যে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি এর ভ্যালু হচ্ছে 1। দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, √2 সাইন বি কস বি মাইনাস 1/√2 সাইন বি কস বি। খেয়াল করে দেখো, আর সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি এটার ভ্যালু তো 1, এই যে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি এর ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু 1। তো আমি আর 1 এখানে লিখলাম না, এখানে 1 লিখা যে কথা না লিখাও একই কথা। এখন দেখো এখানে কি আছে, √2 সাইন বি কস বি মাইনাস 1/√2 সাইন বি কস বি, তো দুইটা সেম। এখান থেকে যদি আমি সাইন বি কস বি কমন নিয়ে নেই কি হবে, √2 মাইনাস 1/√2, √2 মাইনাস 1/√2 সাইন বি কস বি। খেয়াল করে দেখো সাইন বি কস বি কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকবে √2, এখানে থাকবে 1/√2। তাহলে এখন যদি ভ্যালুগুলো বসাই দেই, দেখো এইটা ক্যালকুলেট করলে কত হয়, আমার ক্যালকুলেটর কই, আরে ক্যালকুলেটর কি এখানে নিয়ে আসি না, আচ্ছা আছে তো। দেখো √2 মাইনাস 1/√2, √2 মাইনাস 1/√2, এটা ভ্যালু হচ্ছে √2/2, √2/2 মানে 1/√2। আচ্ছা এখান থেকে এটা দিলে তো 1/√2 থাকে, √2/2 মানে 1/√2। আচ্ছা এটা থেকে এটা মাইনাস করলে 1/√2 থাকে, 1/√2 ইন্টু সাইন বি। এটা আমার একটু ওয়েট, আমার কল চলে আসছিল। এই যে দেখো এইটা থেকে √2 থেকে 1/√2 মাইনাস করলে হয় 1/√2। সাইন বি এর ভ্যালু বসাই, সাইন বি এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1/√3 ইন্টু কস বি এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস √2/√3। এটা কি হইতেছে, এটা কি মিলবে, আমি তো ভয়ে আছি এটা কি মিলাইতে পারবো কিনা। দেখো এই যে √2 মাইনাস 1/√2 ক্যালকুলেটারে বসাই দিছি, আসছে 1/√2,
আর সাইন বি এর ভ্যালু, এই যে সাইন বি এর ভ্যালু পাইছিলাম প্লাস মাইনাস 1/√3, কস বি এর ভ্যালু পাইছিলাম প্লাস মাইনাস √2/√3। তাহলে এখন দেখো এই √2 কাটা, ও মিলে গেছে, বাহ, প্লাস মাইনাস 1/√3 গুণ করলে শুধু 3, এই যে মিলে গেছে লেফট হ্যান্ড সাইড। এই কেউ আবার ভাইবো না যে এখানে প্লাস মাইনাস আর এখানে প্লাস মাইনাস গুণ করে কাটাকাটি হয়ে যাবে, না, প্লাস মাইনাস গুণ করলেও প্লাস মাইনাসই থাকবে, প্লাস মাইনাস গুণ করলেও প্লাস মাইনাস থাকবে। এই যে 1/√2 কাটা, এইখানে একটা √3, এখানে একটা √3, নিচে দুইটা √3 আছে, দুইটা √3 গুণ করে দিলে হয়ে যাবে শুধু 3, রুট ওভার চলে যাবে, আর প্লাস মাইনাস কিন্তু সামনে থাকবে। এই যে দেখো রাইট হ্যান্ড সাইডে প্লাস মাইনাস কিন্তু থাকবে। কেউ আবার ভাইবো না যে প্লাস মাইনাস আর প্লাস মাইনাসে এনে গুণ করে কাটাকাটি হয়ে যাবে, না, এসব করো না। এই বলো তো বুঝছো কিনা? শোনো, এই ম্যাথটা একটু বড়, এই ম্যাথটা একটু বড়, এবং এই ম্যাথটা করার জন্য এইটার বাইরে আর কোনো প্রসিডিওর নাই সোজা। মানে কেউ যদি ভাবো যে না এই ম্যাথটা এত বড় কেন, এই ম্যাথটা আরো ছোট হইলো না কেন, মানে এই ম্যাথটা যদি তুমি করতে চাও তাহলে সাইন এ কস বি প্লাস মাইনাস কস এ সাইন বি, চারটা ভ্যালু লাগবে, দুইটা ভ্যালু এখান থেকে পাবা, বাকি দুইটা ভ্যালু কিন্তু তোমার বাইর করতেই হবে, তাই না? তো বাকি দুইটা ভ্যালু বের করতে গেলে এর চাইতে সহজ কোনো টেকনিক নাই। আমি এটার সলিউশন সবগুলা গাইডেই দেখছি, এস আহমেদ, কেতাবউদ্দিন, অসীম কুমার সাহা, সবগুলা দেখছি, মানে সবগুলার মধ্যে এর বাইরে আর কোনো সিস্টেমে করে দেয়া নাই। তো এটা তুমি যদি করতে চাও এইভাবেই করতে হবে, কারণ এর বাইরে গিয়ে আর আমি কি আর নতুন কোনো টেকনিক আবিষ্কার করার করতে পারবো এগুলা? ভাইয়া কমেন্ট দেখেন, হ্যাঁ কমেন্ট কি দেখবো? সূত্র ভুল করে ওয়ান্স মিলে গেল, এই কি ভুল করছি? হায় হায়, এই কি ভুল করছি ভাইয়া? সূত্রে মাইনাস হবে তো, কোন সূত্রে? হায় হায়, আমি কি ভুল করছি কিছু? হায় হায় রে ভাইয়া, সূত্রে মাইনাস হবে, কোন সূত্রে মাইনাস? এই তোমরা ঠিকঠাক করে দেখো তো মিলে কিনা। শিট, আরে আমি কই ভুল করছি, সব তো মুছে ফেলছি। এই এক্সট্রিমলি সরি, আমি কই ভুল করছি, আমি কি ভুল করছিলাম, আমি কোথায় ভুল করছি? এই ম্যাথটা যারা করতেছো আমার মনে হয় এখানে ভুল হয়েছে কোথাও, কোন সূত্রে ভুল হয়েছে? যারা পরবর্তীতে এই ম্যাথটা রেকর্ডেড ক্লাস দেখবা, আমি জানি না কোথায় ভুল করছি, যারা এই ম্যাথটা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখবা, তোমরা এখানে কি ভুল হয়েছে আমি তো মুছে ফেলছি, তোমরা ক্লাস নোটটা দেখে নিও, তোমরা ক্লাস নোটটা দেখে নিও। সূত্র ভুল করার পরে উত্তর মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে। এই আমি কই ভুল করলাম? আচ্ছা ঠিক আছে, তোমরা তো বুঝতে পারছো। এই তোমরা উত্তর, আচ্ছা আচ্ছা শোনো শোনো, তোমরা ঠিক করে দেখো তো উত্তরটা মিলে কিনা, তাইলে আমি ভুল করে উত্তর কেমনে মিলাইলাম? এই ভুল করলে তাহলে উত্তর কেমনে মিললো? এটা ভুল করে যদি উত্তর মিলে যায় তাহলে তো ঝামেলা। এই তোমরা আমাকে কমেন্টে বলো যে যারা ঠিক মতো বসাইছো তোমাদের কি উত্তর মিলছে? আমি বুঝতে পাইতেছি না কই যে ভুল লিখছিলাম। এই দুইটা ভ্যালু কিন্তু ঠিক আছে, এই দুইটা ভ্যালু ঠিক আছে। তোমরা আমাকে বলো যে তোমরা যেভাবে করছো ভুল না করে ওইভাবে কি মিলছে কিনা একটু বলো। আমাদের 7.2 এখানেই শেষ। এই ক্লাসগুলো যারা পরবর্তীতে রেকর্ডেড দেখবে ওরা কি মিলাইতে পারবে? এই আমাকে বলো যে এই ম্যাথটা তোমরা কি মিলাইতে পারছো কিনা, আমি কই ভুল করছি জানি না। এই দুইটাই যারা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখবা, এই দুইটা ভ্যালু ঠিক আছে, তোমরা সিম্পলি ভ্যালুগুলো বসাবা। আমি নাকি সূত্রে ভুল বসাই দিয়েছিলাম প্লাস মাইনাস, তো তোমরা ঠিকঠাক করে কইরো। সাইন এ মাইনাস বি সূত্রে ভুল বসাইছিলাম, আচ্ছা ভুল বসাইছি ঠিক আছে, যদি বসায় থাকি তোমরা আমাকে এইটা বলো যে তোমরা ঠিক সূত্র বসায়ে মিলাইতে পারছো কিনা, এটা আমাকে জানাও। তাইলে আমি পরে 7.3 সূত্রগুলো আলোচনা শুরু করবো। আজকে ক্লাসে শুধু সূত্র দেখাবো, আজকে ক্লাসে কোনো ম্যাথ করাবো না, আজকে ক্লাসে কোনো ম্যাথ করাবো না। জি ভাইয়া আমারও উত্তর মিলছে, ও আচ্ছা ঠিক আছে, জি মিলছে মিলছে। সাইন এ মাইনাস বি এর জায়গায় ও মাইনাস না দিয়ে প্লাস লিখে ফেলছিলাম। আরে ত্রিকোণমিতির ম্যাথ এই সারা জীবনেও আর যাবে। ত্রিকোণমিতি তোমাদেরকে আমি কি বোঝাবো, নিজেই তো পারি না। ত্রিকোণমিতির ম্যাথ করতে গিয়া সর্বনাশ, এগুলা সূত্র উল্টাপাল্টা করলে সর্বনাশ, রিভিশন দিতে হবে। আমি তো মুইচা ফেলছি, আর গিয়া কেমনে রিভিশন দিব? তোমরা ঠিকঠাক মতো লিখো। আমি সূত্রে প্লাস লিখে ফেলছিলাম, সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি।
তো আমি প্লাস লিখে ফেলছিলাম, তোমরা মাইনাস লিখে কইরো। হ্যাঁ তেরি। ওকে ফাইন, ঠিক আছে। তো যারা রেকর্ডের ক্লাস দেখবা তোমরা ঠিকঠাক মতো করে ফেলো। আর যদি করতে না পারো, এই ক্লাসের লিঙ্কের সাথে ক্লাস নোট অ্যাড করা থাকবে, ক্লাস নোট থেকে দেখে নিও যে ক্লাস নোটে সে কেমনে করছে, অথবা সলিউশন দেখেও করে নিও যেমনে খুশি। বাট সরি ফর মাই ব্যাড, ভুল হয়ে গেছিল। এই জন্য ডিজিটাল স্ক্রিন ভালো। হোয়াইট বোর্ডে পড়ানোর এইটাই প্যারা, একবার মুইছা ফেললে পরে আর বেকানা যায় না। এই জন্য ওই যে যারা কি বলে ডিজিটাল স্ক্রিনে পড়ায়, ওদের তো কত সুবিধা, প্রশ্ন আগে থেকে লিখে রাখতে হয় না, সব আগে থেকে ওখানেই থাকে। এটা ডিজিটাল বোর্ডের অনেক দাম। টাকা পয়সা থাকলে কিনে ফেলতাম, টাকা পয়সা থাকলে ডিজিটাল বোর্ড কিনে ফেলতাম, টাকা পয়সা নাই। এইভাবে প্রতিদিন প্রশ্ন আগে থেকে লিখে রাখতে হয়, ঝামেলা না? ঝামেলা। ডিজিটাল বোর্ডের অনেক দাম, অনেক, অত টাকা নাই, অত টাকা নাই। ঠিক আছে, আমরা এই আজকে এখানেই থাক। শোনো, 7.3-এর বেশি টাইপ নাই। 7.3-এর টাইপ আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো আগামী ক্লাসে সূত্রগুলা প্রথমে দেখায়, তারপরে 6টা টাইপের ম্যাথ তো করানো যাবে, কোনো সমস্যা নাই। তো আগামী ক্লাসে 7.3 সূত্রগুলা সহ সকল টাইপের ম্যাথ কভার করা যাবে। তো আজকে আর না পড়াই, শরীরটাও খুব বেশি ভালো না, যদিও মোটামুটি সুস্থ, তাও একটু দুর্বলতা আছে, প্রাণবন্ত হইতে পারতেছি না, প্রাণবন্ত ক্লাস নিতে পারতেছি না, যেহেতু একটু অসুস্থ শরীরটা। তো আজকে ক্লাসে এ পর্যন্ত থাকুক। আগামী ক্লাস থেকে আশা করি শরীর আরো ফিট হয়ে যাবে, আরো সুন্দর সুন্দর প্রাণবন্ত ম্যাথ করাইতে পারবো। ঠিক আছে? ত্রিকোণমিতির ম্যাথে আসলে খুব বেশি প্রাণবন্ত কিছু পাওয়া টাফ, কারণ সূত্রগুলা ম্যাথগুলাতে ভালো করে ফিল করার মতো জিনিস খুবই কম। তো সূত্রগুলা মুখস্থ রাখতে হবে, মুখস্থ রেখে টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারবে। ঠিক আছে, তাইলে আজকে ক্লাসটা এখানেই শেষ করি। আগামী ক্লাসে 7.3 নিয়ে দেখা হবে। আর আজকে ক্লাসের পরে নতুন কোনো বাড়ির কাজ থাকবে না। 7.2 এর সকল ম্যাথ বাড়ির কাজ, 7.2 অথবা 7-এর বি সব বাড়ির কাজ। ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে।